হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে স্বাগতম করছি আমাদের আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তুমি যদি একদিন এসএসসি 27 ব্যাচ কিংবা 26 ব্যাচ হও, 26 ব্যাচের হলে তো তোমার জন্য এটা রিভিশনমূলক ক্লাস হিসেবে কাজ করবে এবং 27 ব্যাচের জন্য অলসো অনেক বেশি কাজে লাগবে। তো ভাইয়া তোমাদেরকে আজকে কি করাবো দেখো, আমি এখানে তোমাদের তাপগতিবিদ্যা অধ্যায়ের যতগুলো সৃজনশীল আছে, মানে সবগুলো সৃজনশীল একবার স্লাইড আকারে নিয়ে এসেছি। আমি যদি একটু দেখাই, দেখো এখানে যতগুলো সৃজনশীল আছে আমি সবগুলো সৃজনশীল এখানে তোমাদের জন্য নিয়ে আসছি। তো এই ক্ষেত্রে দেখো আমি মোট এখানে প্রায় 31টার মতো সৃজনশীল, মানে সবগুলা সৃজনশীল কিন্তু আমি A to Z তোমাদেরকে দেখাতে দেবো। দেখো এখানে সবগুলা সৃজনশীল আমি করব। তো একবার A to Z তোমাকে হাতে কলমে ধরাই ধরাই করে দেব। তুমি আশা করি আমি পিডিএফটা দিয়ে দেবো তোমরা ডেসক্রিপশন বক্সে, যদি ইউটিউব থেকে কেউ দেখো অবশ্যই আমাকে নক দিলে আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিব, আমার ক্লাসের পিডিএফটা যা করাবো। মানে আজকের ক্লাসটা করার পরে টোটাল মোট কথা হচ্ছে আজকের ক্লাসটা করার পরে তোমার এই অধ্যায় নিয়ে আর কোনো প্রবলেম হবে না। বিশেষ করে ভোট পরীক্ষায় এমন কোনো টপিক থাকবে না। আমি বেছে বেছে 31টা সৃজনশীল এখানে আছে, তো সবগুলা সৃজনশীল আমি একবারে A to Z করাই দিব, ঠিক আছে? তো আমি আশা করি শুরু করতে পারি। তো চলো আমরা শুরু করি। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা এবং অনেক বেশি উপকৃত হবা। তো প্রথমত তোমরা একটু সৃজনশীলটা যদি একটু পড়ো। প্রথমে 1 নম্বর সৃজনশীল আমাদের কি বলছে, যে আমাদেরকে বলছে যে আমি এই কালারটা নিচ্ছি। ওকে, বলছে যে পরীক্ষাগারে একটি তাপ ইঞ্জিন এত তাপমাত্রা উচ্চ হতে, তাহলে আমরা উৎসের তাপমাত্রা কত জানি দেখো তো। তাহলে আমরা এখানে উৎসের তাপমাত্রাটা হচ্ছে 500 কেলভিন। এই যে উৎসের তাপমাত্রা 500 কেলভিন, উচ্চ হতে এত জুল তাপ গ্রহণ করে। দেখো উচ্চ হতে এত জুল তাপ গ্রহণ করে, তাহলে একটা হচ্ছে T1, একটা হচ্ছে কত Q1। তারপরে আমাদেরকে আবার বলছে যে করে 300 কেলভিন তাপমাত্রায় তাপগ্রাহকের তাপ বর্জন করে। 300 কেলভিন তাপমাত্রায় তাপগ্রাহকের তাপ বর্জন করে। তো প্রথম দিকে সিকিউ গুলো আমি একটু তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছি। তো এটা একটু অন্য কালারে দিচ্ছি ভাইয়া, সেটা হচ্ছে কালারে দিচ্ছি। ওকে ফাইন। তো দেখো এখানে এটা একটা তাপ ইঞ্জিন, ধরো আমি দুইটা তাপ ইঞ্জিন আঁকতেছি তোমার জন্য, যে এটা হচ্ছে একটা তাপ ইঞ্জিন, এটা হচ্ছে একটা তাপ ইঞ্জিন। মানে তাপ ইঞ্জিনের দুইটা তাপ উৎস এবং তাপ গ্রাহক আর কি, দুইটা না একটা, সরি। তো এখন দেখো এটা হচ্ছে উৎস, এটা কি উৎস, সরি এখানে খালিটা বেশি হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে উৎস আর এটা হচ্ছে তোমার গ্রাহক, উৎস এবং গ্রাহক। তো উৎসের তাপমাত্রা এবং উৎসের তাপ দুটো দেওয়া আছে। উৎসের তাপমাত্রা এবং তাপ দেখো এখানে Q1 টা কত দেওয়া আছে, কোশ্চেনটাকে ভালো করে বুঝো। Q1 টা কত দেওয়া আছে, Q1 টা দেওয়া আছে 1000 জুল। কত জুল? 1000 জুল। এখানে আরেকটা শূন্য আছে। তারপরে তোমাদের T1 টা এখানে কত দেওয়া আছে, T1 টা দেওয়া আছে 500 কেলভিন। 500 কেলভিন। তো তাপ গ্রাহকের তাপ দেওয়া আছে, এত তাপ বর্জন করে, তাহলে এখানে Q2 মানে এই পরিমাণ তাপ এখানে বর্জন করে। Q2 হচ্ছে কত জুল? 600 জুল। আর যে এখানে T2 যেটা আছে তাপ গ্রাহকের তাপমাত্রা, সেটা হচ্ছে 300 কেলভিন। আশা করি বুঝতে পারছো কোশ্চেনটা। তাহলে তাপটা কোন দিক থেকে কোন দিকে যায়? তাপটা আমার এই যে এই দিক থেকে এই দিকে যায়, ভালো করে আমরা বুঝবো, ঠিক আছে? এই দিক থেকে এদিকে যায়, এদিক থেকে এইদিকে যায়। ওকে ফাইন। তো এখন আমরা ম্যাথটা সলভ করা আমাদের জন্য কোনো ব্যাপার না। আমরা প্রথমে ঘ নাম্বার কোশ্চেনটা সলভ করব। ঘ নাম্বার কোশ্চেনটা আমাদেরকে বলছে যে তাপ ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করে। দেখো দক্ষতা তুমি যে কোনো একটা দিয়ে নির্ণয় করতে পারবা। তো তুমি Q2 T2 সব জানো। এখন দক্ষতা সূত্র কি? দক্ষতা সূত্র হচ্ছে ইটা সমান সমান 1 মাইনাস T2 বাই T1। তুমি Q দিয়ে করতে পারবে ভাইয়া, ঠিক আছে? ওকে। তো এখন দেখো এখানে 1 মাইনাস T2, T2 এর মান কত? এই যে T2 এর মান হচ্ছে 300 কেলভিন। T2 এর মান হচ্ছে 300 কেলভিন এবং T1 এর মানটা কত? T1 এর মানটা হচ্ছে T1 এর মানটা কত? 500 কেলভিন। 500 কেলভিন। তো 1 মাইনাস T2, এখন তুমি এখানে পার্সেন্ট আর দিতেও পারো, পার্সেন্ট দিলে পার্সেন্ট আকারে আসবে ইনটু 100%, ঠিক আছে? ইনটু 100%। তাহলে এখানে কত আসে? 100% যদি করি, আমি যদি একটু ক্যালকুলেট করি, 1 মাইনাস 1 মাইনাস উপরে হচ্ছে আমাদের 300। তোমরা আমার সাথে সাথে তোমরা মনে করবে যে ভাই আমাদের সাথেই আছে, তোমরা আমার সাথে সাথে ম্যাথগুলো সলভ করবা, ঠিক আছে? তো যারা আমার কাছে পড়ো বা অফলাইনের জন্য, তোমরা তো সাথেই প্রশ্ন রাখবা। যারা ইউটিউব থেকে দেখবা তোমরা অবশ্যই মানে কোশ্চেনটা মানে আগে ক্লাস করার আগে ডেসক্রিপশন বক্সে যাবা, ওখান থেকে কোশ্চেনটা নিয়ে রাখবা আর কি, ঠিক আছে? ওকে। তো সেটা হচ্ছে উপর নিচে হচ্ছে 500, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। আমি একটু ক্যালকুলেটরে ক্লিক করতেছি, ঠিক আছে? ওকে ফাইন। তো এখানে যদি আমরা পার্সেন্ট উঠাই, তাহলে আমাদের আসে কত? 40%। কত পার্সেন্ট? 40%। এটার উত্তরটা হচ্ছে 40%। দেখো তাহলে দেখো এটা হয়ে গেল যে তাপ ইঞ্জিনের দক্ষতা হচ্ছে কত? 40%। আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট মেথে যাই, অর্থাৎ বর্গ আমরা নেক্সট স্লাইডে সলভ করব। তো এটা যদি এই যে ঘ নাম্বারটা আমরা যদি একটু সলভ করি, যে ঘ নাম্বারটা আমাদেরকে বলছে উদ্দীপকের তাপ ইঞ্জিনটি পরিবেশ বান্ধব কিনা। এখন তাপ ইঞ্জিনটি পরিবেশ বান্ধব কিনা এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব, যেটা হচ্ছে আমরা এন্ট্রপির মাধ্যমে, ঠিক আছে? তো একটা বলছে যে যে ধরো আমি তো এখানে তোমরা একটু আগে দেখছো যে
দক্ষ এরা কেমন হয় আমাদের, এটা হচ্ছে একটা তাপ ইঞ্জিন। এখন তাপ ইঞ্জিনের কি পরিমাণ তাপ গ্রহণ করে আর কি পরিমাণ তাপ বর্জন করে, এটা যদি আমাদের যে মোট এন্ট্রপি, হ্যাঁ মোট এন্ট্রপিটা যদি আমরা হিসাব করি তখন আমরা বলতে পারবো। আচ্ছা, তো চলো আমরা মোট এন্ট্রপিটা হিসাব করি। প্রথমত হচ্ছে আমাদের উৎসের জন্য এন্ট্রপি এবং গ্রাহকের জন্য এন্ট্রপি আর কি, উৎস তাপে কি পরিমাণ এন্ট্রপি। তো এন্ট্রপি সূত্রটা আমরা কি জানি, এন্ট্রপি সূত্রটা জানি আমাদের ds সমান সমান dq বাই t, dq বাই কত t। তো আমরা উৎসের জন্য তাপ যদি প্লাস হয় এবং গ্রাহকের জন্য তাপ অবশ্যই কি হবে, মাইনাস হবে। উৎসের জন্য তাপ যদি প্লাস হয়, গ্রাহকের জন্য ধরো q, এটা যদি উৎস হয় এটা হবে পজিটিভ, এবং যেটা ছেড়ে দিবে q2 এটা হবে কি ভাইয়া, নেগেটিভ, এটা হবে নেগেটিভ। তাহলে আমরা উৎস তাপের জন্য উৎস তাপের জন্য আমরা প্রথমে লিখি সুন্দর করি যে উৎস তাপের জন্য, উৎস তাপের জন্য এন্ট্রপি, হ্যাঁ উচ্চ তাপের জন্য এন্ট্রপি, উচ্চ তাপের জন্য এন্ট্রপি। তাহলে ds1, ds1 সমান কত, dq1 বাই t1, dq1 বাই কত t1। তাহলে dq1 কত, dq1 আমি লিখলাম না, dq বলতে এখানে আমরা শুধু মানে তাপমাত্রা বলতে শুধু q1 দ্বারা বলতে পারি, সেটা হচ্ছে t1। তো q এর মান কত তোমরা দেখো একটু আগে যে ওই কোশ্চেনটা লিখছিল এখানে, q এই যে আমি চিত্রটা এখানে দেখাই দিয়েছিলাম, কত বলো তো, এই যে q1 টা হচ্ছে আমাদের 1000, ঠিক আছে ওকে। তো এটা হচ্ছে আমাদের 1000, এবং তাপমাত্রা ছিল আমাদের কত, এই যে কোশ্চেনে দেখা যায় তাপমাত্রা 500 কেলভিন, 500 কেলভিন। তো এটাকে আমরা যদি করি সেটা হচ্ছে আমাদের 2 জুল পার কেলভিন। এখন এটা হচ্ছে কি উচ্চ তাপের জন্য। এখন আমরা গ্রাহক তাপের জন্য অনুরূপভাবে বের করতে পারি, অন্য কলার দিয়ে দেখাচ্ছি যে লেখো যে গ্রাহক তাপের জন্য, ঠিক আছে গ্রাহক তাপের জন্য, গ্রাহক তাপের জন্য এন্ট্রপি, গ্রাহক তাপের জন্য এন্ট্রপি কত, সমান সমান ds2। তো ds2 সমান সমান কত আসে, তাহলে dq2 ডিভাইডেড বাই হচ্ছে t2। তাহলে এখন আমরা এখানে সমান লিখতে পারি যে q2 ডিভাইডেড বাই t2 সমান সমান আমরা এখানে কত আসে, একটা হচ্ছে কত তাপ হচ্ছে 600, এখানে কি মাইনাস হবে অবশ্যই যেহেতু সে ছাড়তেছে, তাহলে মাইনাস 600 ডিভাইডেড বাই কত, মাইনাস 600 ডিভাইডেড বাই হচ্ছে 300, সমান সমান আমরা কত, -2 জুল পার কেলভিন। এখন দেখো তো সুন্দর করে তুমি দেখো তো, একটা প্লাস একটা মাইনাস, দেখো একটা আসছে কি প্লাস আর একটা আসছে মাইনাস, দেখো আরেকটা মাইনাস আসছে, এই যে মাইনাস। তো এখন যদি তুমি দুইটাই যোগ করো সুন্দর করে, দুইটাই যদি তুমি সুন্দর করে যোগ করে ফেলো ভাইয়া, দেখো তো যোগ করলে কত আছে, তাহলে টোটাল এন্ট্রপি ds সমান সমান আছে ds1 প্লাস ds2। তাহলে এই যে +2 এটা হচ্ছে -2 সমান সমান আছে কত, 0। তাহলে আমরা বলতে পারি যে আমাদের উদ্দীপকের ইঞ্জিনটি পরিবেশ বান্ধব, ঠিক আছে ওকে। তাহলে ইঞ্জিনটি পরিবেশ বান্ধব কিনা এটা আমরা কেমনে বুঝছি, যে আমাদের এন্ট্রপিটা, টোটাল এন্ট্রপি যে পরিমাণ তাপের এন্ট্রপি এবং এর বর্জিত তাপের এন্ট্রপিটা যদি কি আসে, 0 আসে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই, অর্থাৎ 1 নাম্বার সৃজনশীল কিন্তু আমরা শেষ, ঢাকা বোর্ড 25 সালে আসা এই কোশ্চেনটা কিন্তু আমরা ইতিমধ্যে সলভ করে ফেলছি, ওকে ফাইন। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2টা সবাই একটু মনোযোগ দিয়ে পড়ো, ভাইয়া অবশ্যই তোমাদেরকে করাই দেব। তো তার আগে তোমরা একটু সলভ করার আগে পড়ো কোশ্চেনটা ভালো করে, দেখো কি বলছে, কোশ্চেনটা একটু পড়ার ট্রাই করো, আশা করি পড়া শেষ। বলছে নিচের চিত্রে কান্ন চক্রের পিবি একটা লেখচিত্র দেওয়া আছে, সুন্দর মতো একটা লেখচিত্র, উদ্দীপক কান্ন দক্ষতা বের করো। দেখো লেখচিত্র আশা করি এখানে দেখা যাচ্ছে। তো ভাইয়া তোমাদের সুবিধার্থে মানে আরো বেটার ভাবে তোমাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা আমি একটু দেখি আমার ক্লাসটা রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে। ও ভাই ইতিমধ্যে আমাদের 8 মিনিটে আমরা একটা কোশ্চেন সলভ করছি, ওকে প্যারা নাই। তো চলো আমরা এখানে টিচিং মোডে চলে যাচ্ছি, ওকে। তো আমি তোমাকে যদি গ্রাফটা দেখাই, আমি বললাম তো তুমি যদি আজকের মানে ক্লাসটা ভালো করে দেখো আর কিছু লাগবে না, বিশেষ করে 26 ব্যাচ যদি হও তুমি, ওকে। তো এটা হচ্ছে আমি একটা কান্ন ইঞ্জিন আঁকা ট্রাই করব। তো কান্ন ইঞ্জিনে আমাদের কি কি দেওয়া আছে, বা এর সাথে সাথে তোমরা চাইলে আঁকতে পারো। এখানে কোশ্চেনে দেওয়া আছে যে এরকম, এটা হচ্ছে সমুষ্ণ, রুদ্ধতাপীয়, আবার সমুষ্ণ, আবার রুদ্ধতাপীয়, ঠিক আছে এই যে। তো এখন আমাদের Q1 T1 দেওয়া আছে, Q1 মানে কোশ্চেন দেখো আগেরটাই, Q1 হচ্ছে 500 জুল, 500 জুল, আর T1 টা দেওয়া আছে আমাদের কত জুল, T1 টা দেওয়া আছে আমাদের 1200 কেলভিন। তারপরে এখন দেখো Q1 কি, কেন জানি Q1 এখানে প্রবেশ করে, ঠিক আছে। এটা কি প্রক্রিয়া, একটা সমুষ্ণ প্রক্রিয়া, তাহলে এখানে যদি T1 হয় এখানে হবে কত T1, ঠিক আছে। এই প্রক্রিয়া আসে আবার তাপমাত্রা পরিবর্তন হয়ে যাবে, এটা T2, এটা কত T2, এই পয়েন্টটা আর কি, ঠিক আছে। আশা করি তোমরা কারণ বুঝছো। তো এখান থেকে সে যেটা বর্জিত করে, বর্জিত Q1 টা এখানে মেবি আমাদের দেওয়া নাই, না দেওয়া নাই, T2 টা আমাদেরকে বের দেওয়া আছে 650 কেলভিন। আচ্ছা এই ইনফরমেশনটা আমাদেরকে দেওয়া আছে।
বলছে উদ্দীপকের কার্ন ইঞ্জিনের দক্ষতা বের করো। ভাইয়া এটা কোনো ম্যাথ? এটা তুমি কিন্তু কত সলভ করছো দেখো, বাচ্চাদের অঙ্ক। কি বলছে যে তাহলে T1 T2 দিয়ে বের করতে পারবা, তাহলে এটা সমান সমান এই যে এটা সমান সমান 1 মাইনাস T2 বাই T1, 1 মাইনাস T2 বাই T1। তাহলে এখন দেখো 1 মাইনাস, তাহলে গ্রাহক T2 টা কত দেওয়া আছে 650, 650 এক চুটকিতে ম্যাথ করে ফেলবা। তারপর এখানে কত 500 জুল, 650 আর কত 500 জুল, ঠিক আছে। সরি আমি এখানে কিউ বসে দিয়েছি, তাহলে আমাদের তাপমাত্রা বসে দেবো, এটা হবে কত 1200, দুঃখিত এটা হবে 1200, তাহলে এখানে কত ইনটু 100%, ইনটু 100%। তাহলে এখানে যদি তুমি ক্যালকুলেট করো যে এখানে 650 1200 1 মাইনাস উপর হচ্ছে কত 650 নিচে হচ্ছে 1200, তাহলে তোমার আসে কত 0.45.83। তাহলে এটা তুমি লিখতে পারো যে 45.83%, এভাবে লিখতে পারো। দেখো এটা কিন্তু শেষ, ঠিক আছে। তাহলে দেখো তো এটা কোনো ম্যাথ হইলো? ইজি না ব্যাপারটা? চলো আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। নেক্সট ম্যাথ বলতে এই ম্যাথেরই বর্গটা আমাদেরকে বলছে যে প্রতিটি ধাপে এন্ট্রপির পরিবর্তনের তুলনামূলক বিশ্লেষণ করা। দেখো তো এখানে ধাপ কয়টা? ধাপ হচ্ছে এখানে এবি, বিসি এবং সিডি এবং এডি। দেখো এন্ট্রপির পরিবর্তন, আমি তোমাদেরকে ক্লাসে বলছিলাম কিংবা তোমরা যদি বেসিক ক্লাস করো মনে রাখবা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি জিরো। কারণ কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের কিউ এর মান জিরো, তাহলে এখানে আমাদের এন্ট্রপি দেখো আমাদের ঘটনা হচ্ছে চারটা। কয়টা ঘটনা হচ্ছে? চারটা। তাহলে আমরা এ থেকে বিতে আসছে, দেখো চিত্রটা, এ থেকে বিতে আসছে, বি থেকে সিতে আসছে, সি থেকে ডি এবং ডি থেকে এ। তাহলে এন্ট্রপি আমরা প্রথম বের করব, এস এন্ট্রপি কার জন্য? এবি এর জন্য। এবি তে কিন্তু এন্ট্রপি থাকে, কারণ কি? কারণ এবি তে এন্ট্রপিটা আমাদের কি পজিটিভ, ঠিক আছে। এখানে কি এটা সমুষ্ণ প্রক্রিয়া, তাহলে ডি এস, সরি ডিএস তো আমরা ডিরেক্ট এন্ট্রপি বের করব, বা এখানে তুমি ডিএস দিতে পারো, ডিএস দাও এন্ট্রপি, তাহলে এখানে কত ডি কিউ 1 ডিভাইডেড বাই কত T1। তাহলে এখন দেখো তো তুমি যদি করো এটা সুন্দর করে, তাহলে ডি কিউ প্রথমে কত জুল তাপ তোমার প্রবেশ করতেছে ভাইয়া? প্রথমে হচ্ছে 50 জুল, কত জুল সরি এই 500 জুল, আর তাপমাত্রাটা কত সেটা হচ্ছে 1200, ঠিক আছে। তো যদি এটা যদি ক্যালকুলেট করো 500 ভাগ 1200, 500 ভাগ 1200, 500 ভাগ 1200, আচ্ছা তাহলে কত 4.16, তাহলে কত 4.16, 4.16, ঠিক আছে এত। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের মান? যে এন্ট্রপির মান, প্রথম ধাপে আমাদের এন্ট্রপির মান। আচ্ছা ঠিক আছে 4.16 500 ভাগ 1200, ঠিক হয়েছে। সরি আমি 120 দিয়ে দিছি। আর 0.416 এন্ট্রপি তো বেশি আসার কথা না, 0.0416 জুল, ঠিক আছে। এটা হচ্ছে কথা এ থেকে বি তে। এখন দেখো তো বি থেকে সি এটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া না? তাহলে তুমি যদি ডিএস বের করো কোন পথে, এই যে বিসি পথে এন্ট্রপি কি জিরো কিনা? কারণ কি? কারণ এখানে কোনো কিউ নাই, তারপরে আদান প্রদান হচ্ছে না, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে তুমি লেখো, অসুবিধা নাই, এখানে ডি কিউ বাই তুমি যদি লেখো টি2, তাহলে এখানে এটা 0/T2, তো 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ দিলে এটা কত আসে? 0 আসে। তাহলে আমাকে বলছে প্রতি চক্রে আমাকে এন্ট্রপির পরিমাণটা দেখাইতে, তো আমি প্রতি চক্রে আস্তে আস্তে এন্ট্রপির পরিমাণ দেখাই। অলরেডি আমি দুইটা ধাপে দেখাই ফেলছি, ঠিক আছে। ওকে, এখন আমি অন্য কালারটা নিচ্ছি, ওকে এই কালারটা নিচ্ছি। এখন দেখো তাইলে এই সি থেকে ডিতে, এখন সি থেকে ডিতে এটা কোন প্রক্রিয়া? এখানে তাপ ছাড়তেছে, তাহলে এই প্রক্রিয়া এনটিভি পজিটিভ নাকি নেগেটিভ? এই প্রক্রিয়া আমাদের এনটিভিটা হবে কি নেগেটিভ। মনে রাখবা গৃহীত তাপ হচ্ছে পজিটিভ আর প্রযোজিত তাপ হচ্ছে কি নেগেটিভ। তাহলে এন্ট্রপি, যে এন্ট্রপি কোন পথে? এন্ট্রপি সিডি পথে, সিডি, যে সিডি পথে এন্ট্রপি মাইনাস কত? মাইনাস ডি, এখানে কত Q2 ডিভাইডেড বাই T2, Q2 ডিভাইডেড বাই T2। তাহলে এখন দেখো মাইনাস, তাহলে এখানে কি পরিমাণ তাপ বর্জন করছে? ও আচ্ছা, এখানে কি পরিমাণ তাপ বর্জন করছে এটা আমরা বের করতে হবে একটু। ওকে, দেখো তোমরা এই কনসেপ্টটা জানো কিনা, আমি এই পাশে দেখাচ্ছি এই জিনিসটা, এই পাশে আমি দেখাচ্ছি। এটা আগে করা উচিত ছিল, আচ্ছা আমরা এখন করি, অসুবিধা নেই। তাহলে দেখো তো একটা কার্নো ইঞ্জিনে, আমরা জানি না Q2 বাই Q1 ইকুয়াল টু T2 বাই T1, এটা কার্নো ইঞ্জিনের তাপমাত্রা, এই জিনিসটা সত্য। তাহলে আমাদের Q2 টা দেওয়া নাই, বাকি তিনটে ইনফরমেশন দেওয়া আছে। তাহলে আমরা যদি Q2 সমান সমান লিখি, কি লিখতে পারি ভাই? লিখতে পারি Q1 ইনটু T2 ডিভাইডেড বাই T1, ঠিক আছে। তাই Q1 এর মান কত? Q1 এর মান প্রশ্নে দেওয়া আছে 500, T2 এর মান কত? T2 এর মান কোশ্চেনে দেওয়া আছে 650, T1 এর মান কত? T1 এর মান কোশ্চেনে দেওয়া আছে 1200। তাহলে এখন যদি তুমি করো এটা ক্যালকুলেটটা কত আসে? 650 1200 গুণ 500,
650 1200 গুণ 500 তাহলে এটা আছে 270.83 এই যে 270.83 তাহলে এখন দেখো তুমি এটা এখানে জাস্ট মানটা বসাই দিবা যে 270.83 ডিভাইডেড বাই T2 টার মান কত ভাই T2 এর মান হচ্ছে 650 তো এটা যদি তুমি ক্যালকুলেট করো যে T2 ডিভাইডেড বাই 650 এটা আসে আমাদের কত 0.417 মাইনাস 0.417 দেখো আগেরটাই প্রায় ঠিক আছে তো এখানে আমাদেরকে যদি বলে এন্ট্রপির তুলনা করো আমাদের কি বের করতে বলছে ভাই তুলনা না তো তুমি এখন দেখো যদি দুইটা যোগ করো আমরা একটা কার্নো ইঞ্জিনে এই কার্নো ইঞ্জিনের চক্রে প্রত্যাবর্তী চক্রে দেখো তো এন্ট্রপির পরিবর্তনটা কি জিরো কিনা অবশ্যই জিরো তো এখন তুমি যদি সরাসরি 60টা জিনিস যোগ করো হ্যাঁ দেখো এখন ডিএ কি ভাইয়া বের করা লাগবে ডিএ টা তুমি পারো হ্যাঁ তুমি না অনেক ভালো তুমি না পারো এই যে ডিএ সমান কত ডিএ কেন জিরো এই যে এখানে কোনো কিউ নাই এখানে কিউ নাই এজন্য জিরো তাহলে 0 ডিভাইডেড বাই ধরো T2 তাহলে এটা আসছে কত 0 এখন যদি তুমি চারটা জিনিস যোগ করো এই যে একটা দুইটা তিনটা চারটা কি আসবে 0 আসবে এটা একটু যোগ করে দেখা দিবা যে আমাদের টোটাল যে ডিএসটা কত হবে টোটাল ডিএসটা হবে ভাইয়া সেটা হচ্ছে কত DS1 ধরো AB আচ্ছা আমি লিখি DS1 AB তারপরে কত BC প্লাস CD প্লাস DA এটা কত আসবে 0 আসবে দেখো এই চারটা আনসার যোগ করলে তোমার কত আসবে 0 আসবে তো তখন তুমি বলে দিলা যে এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া যেহেতু এন্ট্রপির পরিবর্তন কি শূন্য এই তো ভাইয়া দুইটা কোশ্চেন সলভ করে ফেললাম চলো নেক্সট কোশ্চেনে যাই তো নেক্সট কোশ্চেনটা একটু পড়ো ভালো করে নেক্সট কোশ্চেনটা পড়ো আমি 20 সেকেন্ড তোমাদেরকে টাইম দিচ্ছি পানি খেয়ে নিচ্ছি আচ্ছা নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলছে যে কার্নো ইঞ্জিনের সিলিন্ডারটি উৎস হতে এত তাপ শক্তি অন্তরকে স্থাপিত করলে তাহলে আমাদের Q1 এর মানটা দেওয়া আছে দেখো তো কিসের মান দেওয়া আছে Q1 এই যে উৎস হতে এই তাপমাত্রা নিতে সেটা তাপ শক্তি তাহলে এটা কিসের মান Q1 এর মান কার মান Q1 এর মান কোশ্চেনে তুমি লিখে বলো যে ভাই এটা কি Q1 এর মান ওকে নিয়ন্ত্রকে স্থাপিত হলে গ্যাসের প্রসারণ ঘটে এরপর এটি গ্রাহক হতে তাপ বর্জন করে রফিক ইঞ্জিনটি তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে দক্ষতা দ্বিগুণ করার চেষ্টা করলো আচ্ছা তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে দ্বিগুণ করার চেষ্টা করলো ওকে ভালো কথা এখন বলছে ঘ নম্বরে যে কার্নো ইঞ্জিনের সিলিন্ডারটি গ্রাহকে কত তাপ বর্জন করবে তা নির্ণয় করো তো এখন দেখো তো এখানে T1 দেওয়া আছে আর T2 দেওয়া আছে তাপ উৎসের তাপমাত্রা এটা তো এক দুনিয়ার একদম ইজি কোশ্চেন একটু আগে আমরা করেছি গ্রাহকের T1 কত দেওয়া আছে কোশ্চেনে যদি দেখা যাচ্ছে মেবি আশা করি 500 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি 500 ডিগ্রি সেলসিয়াস 500 ডিগ্রি সেলসিয়াস আচ্ছা হ্যাঁ আর T2 এর পরিমাণটা কত দেওয়া আছে T2 এর পরিমাণটা দেওয়া আছে আমাদের T2 এর পরিমাণটা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস 27 ডিগ্রি সেলসিয়াস আচ্ছা তাহলে 500 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের নিচে এখন আমাদেরকে বলছে কি গ্রাহক কত তাপমাত্রা প্রদান করবে অর্থাৎ Q2 এর পরিমাণটা বের করতে বলছে Q2 এর পরিমাণটা বের করতে বলছে দেখো তো Q1 এর মান কোশ্চেনে দেওয়া আছে কিনা এই যে কত 8.4 10 টু দি পাওয়ার কত 8.4 10 টু দি পাওয়ার সরি ওকে তাহলে 8.4 10 টু দি পাওয়ার কত ভাই 4 জুল এখন দেখো তাহলে এটা একটা কি প্রক্রিয়া এটা একটা কার্নো ইঞ্জিন প্রক্রিয়া বলছে কিনা এখন কার্নো ইঞ্জিনের জন্য কোন ঘটনাটা সত্য হয় কার্নো ইঞ্জিনের জন্য তুমিও জানি আমিও জানি কি বলতো কার্নো ইঞ্জিনের জন্য ওই যে কোন ঘটনাটা যে Q2 divided by Q1 equal to T2 divided by T1 তাহলে এখন তুমি বের করবে কার মান Q2 এর মান তো ভাইয়া Q2 এর মান কত আসে একটু আগে দেখাছিলাম তো কোণাগুণি গুণ করো যে Q2 এর মান আসে Q1 into T2 divided by T1 তো Q1 এর মানটা বসাও Q1 এর মানটা কত Q1 এর মান কোশ্চেনে দেওয়া আছে 8.4 10 to the power 4 তারপর হচ্ছে T2 এর মান কত 27 ডিগ্রি সেলসিয়াস এখন 27 ডিগ্রি সেলসিয়াস তুমি কিসে নিবা অবশ্যই কেলভিনে নিবা সাবধান 27 প্লাস 273 কত আসে 300 কেলভিন এই যে 300 T2 এর মান তারপরে T1 এর মান কত 500 যোগ করলে তাহলে 773 তাহলে এটা ক্যালকুলেশন করো ভাই একটু ক্যালকুলেশন করি তোমাদের সাথে তোমরা করে ফেলো
যে 8.4 ইন্টু 10 টু দি পাওয়ার কত 4, তারপরে গুণ উপর হচ্ছে 300, নিচে হচ্ছে 773, তাহলে কত পাই 32, হচ্ছে 32,600.258 জুল। ঠিক আছে, তো এইটা আমাদের ছোট কথা শেষ। নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক আমাদের কি বলছে, নেক্সট অঙ্ক বলতে এই অঙ্কের বড় অঙ্ক। দেখো বলছে রফিক কি সফল হয়েছে কিনা, ভালো করে বুঝো। রফিক কি ঘটনা করছে, রফিক ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে দক্ষতা দ্বিগুণ করার চেষ্টা করলো। তাহলে দক্ষতা, আগে দক্ষতা কত আর এখন দক্ষতা কত দেখো। তো নরমালি আমরা সবগুলো ইনফরমেশন আগের ম্যাথ থেকে জানি, মানে যে T2 T1 এখন সব বের করেছে, তুমি জাস্ট এখন শুধু দক্ষতাটা নির্ণয় করো। তাহলে T2 করবা, তাহলে তুমি বড় করে সলভ করতেছো, তাহলে দক্ষতা সমান সমান 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1, T2 ডিভাইডেড বাই T1, 1 মাইনাস T2। এই যে আগের এখান থেকে দেখো ছোট করতে তুমি করছো না, T2 এর মান কত, T2 এর মান এই যে 27 ডিগ্রি সেলসিয়াস, এটা কেলভিনে নিবা, কেলভিনে নিলে কত, কেলভিনে নিলে হচ্ছে 300, আর এখানে ওইটা কত 500 কে কেলভিনে নিলে সেটা হচ্ছে 773, ব্র্যাকেট দাও 100% দাও, ব্র্যাকেট 100% দিলে কত আসে এখানে, এটা আছে আমাদের ক্যালকুলেশনটা যদি ভাগ করি সেটা হচ্ছে 1 মাইনাস 300 ডিভাইডেড বাই 773 গুণ 100 কত, 1 মাইনাস 300 ডিভাইড বাই 773 গুণ 100%। আচ্ছা এটা আমাদের ভুল দেখাচ্ছে কেন, 773, আচ্ছা আমি এখানে ব্র্যাকেট যোগ করে নেই, ব্র্যাকেটটা একটু কমপ্লিট করে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে ক্যালকুলেশনটা করবা, তাহলে মনে হবে তোমরা বাসায় করতেছো। তাহলে 1 পাই 61.2 পয়েন্ট, ঠিক আছে 61.2%। তো এটা হচ্ছে আমাদের স্বাভাবিক, ঠিক আছে, এটা হচ্ছে কি স্বাভাবিক। এখন বলছে কি, বলছে যে রফিক সফল হয়েছে, রফিক কি করছে, রফিকের ঘটনাটা একটু দেখো, ভালো করে দেখো। এই যে রফিক, সে এই যে রফিক কই, এই যে রফিক ইঞ্জিনিয়ার গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে দক্ষতা দ্বিগুণ করার চেষ্টা করলো। সে গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করছে, কার তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা। আচ্ছা তাহলে যদি গ্রাহকের তাপমাত্রা এখন কত, T2 টা এখন কত, আমি যদি লিখি যে আমাদের T2 টা এখন কত, T2 টা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, T2 টা 27 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে তুমি যদি কেলভিনে নাও সেটা হচ্ছে কত ছিল, 300 কেলভিন। এখন এই তাপমাত্রাটা সে পরিবর্তন হচ্ছে ইটাটা কত পার্সেন্ট করছে, মানে আগের তুলনায় 2%, 2 গুণ করছে, 2 ইন্টু 61.2%, তাহলে সমান সমান কত আসে আমাদের, 61 যা পাই 61.2 গুণ 2, সেটা হচ্ছে 122.4, 122.4। আচ্ছা এটা করছে, এখন বলছে গ্রাহকের তাপমাত্রা সে কি করতে হবে আর কি। তাহলে তুমি এইখান দেখো, তাহলে T2 টা ইটার মান এটা বসাবা, তাহলে এখন দেখো এইটা অঙ্কটা তুমি চাইলে করতে পারো, আচ্ছা আমি করে দিই, সেটা হচ্ছে ইটা সমান সমান 1 মাইনাস, এখন এটা ভাই 1 মাইনাস কত হবে, T2 প্রাইম, তুমি গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করছো, T1 টা সেম রাখছো। তো এখন দেখো তুমি গ্রাহকের তাপমাত্রা কত, সরি ইটার মানটা হচ্ছে 122.4 সমান সমান 1 মাইনাস T2 প্রাইমটা তুমি বের করবা। বলছে সফল হয়েছে কিনা, হ্যাঁ আচ্ছা সফল হয়েছে কিনা এটা একটু যদি দেখি, তাহলে এখন এখানে তুমি T1 মান কত, T1 এর মানটা হচ্ছে 500 না, T1 এর মান আমাদের কথা হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273। আচ্ছা তো এখন যদি তুমি এখানে 273 বের করো, এখন তোমার এখানে T2 প্রাইমটা বের করতে হবে। আচ্ছা তো এখানে আমরা ইঞ্জিনের যদি দক্ষতা দ্বিগুণ করার চেষ্টা করি, গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে, গ্রাহকের তাপমাত্রাকে বাড়াইছে নাকি কমাইছে, এখন দেখো তাহলে তুমি এখানে যে T2 প্রাইমের মানটা তোমাকে বের করতে হবে, কার মানটা, T2 প্রাইমের মানটা, ঠিক আছে ওকে। এখন এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে এই কোশ্চেনটা যখন তুমি T2 করবা, এই কোশ্চেনটা এখানে মানে ঘোড়ায় গলদ আছে, সেটা হচ্ছে কেন দেখো তো, এই কোশ্চেনটা এখানে তাহলে এই প্রসেসটা পর্যন্ত আমাদের যাওয়া লাগবে না, দেখো এটা কাটা, কেন ভাইয়া এটা কাটবো কেন, কারণ হচ্ছে দেখো তো ইঞ্জিনের দক্ষতা এখানে কত চলে আসছে ভাই,
ইঞ্জিনের দক্ষতা এখানে 120% চলে আসছে, বাট একটা কার্নো ইঞ্জিনের দক্ষতা কি 100% বেশি হওয়া পসিবল? তাহলে সে সফল হবে না। তুমি এই পর্যন্ত অঙ্কটা করলে বাংলা লেখা দেখলে হয়ে যাবে এই পর্যন্তই, ঠিক আছে? যে এখানে সে যখন দ্বিগুণ করছে, কেন দ্বিগুণ, মানে গ্রাহকের তাপমাত্রা, এই কার্নো ইঞ্জিনের কি কর্মদক্ষতা তো 100% বেশি হতে পারে না, তখন তুমি এটা লিখে দিলে যে বলবা যে গ্রাহকের তাপমাত্রা যতই করুক তার এখানে কর্মদক্ষতা দ্বিগুণ করা সফল হবে না, যে কি সফল হবে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ম্যাথে আমরা যাচ্ছি। অলরেডি আমি 3টা কোশ্চেন সলভ করে ফেলছি, তো ভাই তোমাদেরকে টাইম দিচ্ছি, একটু তোমরা 3টা কোশ্চেন করো। 3টা কোশ্চেন আশা করি করা শেষ। এখন এই ম্যাথটা আমরা করব। এই ম্যাথটা আমাদেরকে কি বলছে যে এত চাপ, অর্থাৎ এখানে এই উদ্দীপকটা নাই, এই উদ্দীপকটা আগের ম্যাথের, এখানে আমাদের টাইপিস্ট এটা ভুলে দিয়ে দিছে, এই উদ্দীপকটা এখানে না। ওকে ফাইন। বলছে কোশ্চেনটা একটু ভালো করে পড়ো, দেখো কোশ্চেন দেখে ঘাবড়াবে না, আমরা ইতিমধ্যে 3টা কোশ্চেন সলভ করে ফেলছি। ওকে, সো আমরা প্রথমে কত নাম্বার সলভ করব? আমরা প্রথমে আমরা ঘ নাম্বারটা সলভ করার ট্রাই করব। বলছে এত চাপে কোনো আবদ্ধ গ্যাসে এত তাপ, এখানে তাপ হবে, তাপ লিখে ফেলছে, তাপ সরবরাহ করায় গ্যাসের আয়তন এত থেকে পরিবর্তিত হয়ে এত হলো। একজন শিক্ষিত উক্ত গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন এত হলো, সেই উক্ত গ্যাসের তাপমাত্রা পরিমাপের জন্য একটি রোদ থার্মোমিটার ব্যবহার করলো। থার্মোমিটারটি বরফ বিন্দু বাষ্প বিন্দু চূড়ান্ত তাপমাত্রা দেওয়া আছে। উদ্দীপকে বর্ণিত গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করে দেখো। উদ্দীপকে তাহলে আমরা যদি এটা করি, কি কি দেওয়া আছে আমাদেরকে, কোশ্চেনটা একটু ভালোভাবে আমরা অ্যানালাইসিস করি। 5 × 10⁻⁷ চাপে কোনো আবদ্ধ গ্যাসে এত তাপ সরবরাহ করায় গ্যাসের আয়তন এত থেকে পরিবর্তিত এত হলো। আচ্ছা, ধরো আমরা একটা সিলিন্ডার রাখলাম, সিলিন্ডার। তো এই সিলিন্ডারে আমরা কি কি করলাম, সিলিন্ডারে আমরা, আচ্ছা এটা আমাদের বড় গো লাগবে, সিলিন্ডারের টপিকটা আমরা ছোট কথা আমাদের কি বলছে, বর্ণিত তাপমাত্রা নির্ণয় করতে বলছে, তাহলে এটা আমাদের এখানে লাগতেছে না। ওকে, উদ্দীপকে বর্ণিত গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করা, এখানে এই ছোট কটা আমরা এখানে এই ইনফরমেশন দিয়ে বের করতে ফেলতে পারবো। দেখো এই যে ইনফরমেশনটা, এই 2 লাইনের ইনফরমেশনটা দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। দেখো কি বলছে এখানে, বরফ বিন্দু দেয়া আছে, বরফ বিন্দু রোধ আকারে দেওয়া আছে আর কি, বরফ বিন্দু, তাহলে R0 কত দেয়া আছে, 12 ওহম। তারপরে বাষ্প বিন্দু দেয়া আছে, তাহলে স্টিম দেওয়া আছে, স্টিম কত দেয়া আছে, 24 ওহম। তারপরে গ্যাসের চূড়ান্ত তাপমাত্রার রোধ, তার মানে থিটাটা দেওয়া আছে আমাদের, থিটাটা আমরা কত দেওয়া আছে, থিটাটা দেওয়া আছে আমাদের 36 ওহম। তো আমাদের বলছে তাপমাত্রা নির্ণয় করতে, তাহলে থিটা সমান সমান কত, এখন দেখো তো আমরা একটা এই সূত্রটা আমরা জানি কিনা, যে থিটা সমান সমান এখানে থিটা মাইনাস আইস কিংবা জিরো, এখানে আইসও বলি জিরো বলি, তো এখানে ডিভাইডেড বাই স্টিম, আর এখানে কত হবে R0 ইনটু কত 100। এই কোশ্চেনটা এটা এক সূত্র, সরাসরি সূত্র, তো আমরা সূত্র বসাই দিলে কিন্তু আমার ম্যাথটা সলভ হয়ে যাবে। তাহলে থিটার মান কত 36 আর যেটার মান হচ্ছে 12, দেন স্টিমটা হচ্ছে 24 মাইনাস 12 গুণ 100। এটা করে ফেলে তো তোমার ম্যাথটা শেষ। করো, খুবই সহজ এগুলো, বুঝছো? 36 মাইনাস 12 ডিভাইডেড বাই হচ্ছে 24 মাইনাস 12 ইন্টু 100%, 100%, তাহলে এটা কত 200, হচ্ছে আমাদের 200, ঠিক আছে, 200 জুল, সরি তাপ, হ্যাঁ ঠিক আছে, তাপ 200 জুল, ঠিক আছে। এটা আমাদের শেষ। তো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, অর্থাৎ 4 এর বড় আর কি। এখানে বলছে আমাদেরকে যে উদ্দীপকের গ্যাসে অন্তঃস্থ শক্তির পরিবর্তন সঠিক ছিল কিনা, সহজ ম্যাথ। তাহলে আমরা কোশ্চেনটা যা বলছে কোশ্চেনের মতো করে আমরা একটু অ্যানালাইসিস করার ট্রাই করব, যে এত চাপে কোনো আবদ্ধ গ্যাসে এত তাপ সরবরাহ করা হলো। তাহলে আমি তোমাকে একটু সিলিন্ডার আঁকি, ধরো এটা হচ্ছে ভাইয়া আমার একটা সিলিন্ডার। তো এই সিলিন্ডারে এত চাপ, সিলিন্ডারের প্রেসার কত, সিলিন্ডার প্রেসার হচ্ছে 5 × 10⁵, 5 × 10⁵ প্যাসকেল। তবে কোনো আবদ্ধ গ্যাসে এত তাপ সরবরাহ করা গ্যাসের আয়তন এত থেকে এত হলো। আচ্ছা, তাহলে আমি কত তাপ দিলাম, গ্যাসটা ধরো সিলিন্ডারটা আমাদের পরিবর্তন হচ্ছে অবশ্যই, তাহলে আমি আরেকটা সিলিন্ডার দিচ্ছি এখানে, এই সিলিন্ডারটা হচ্ছে আর কি আমাদের, আচ্ছা এখান থেকে এখানে যাচ্ছে, এই যে এখান থেকে এখানে যাচ্ছে, পরিবর্তিত হয়। তো এখন এখানে যেটা বলছে প্রেসার দেওয়া আছে, তাহলে তোমার কত চাপ দেওয়া আছে, তুমি কিউ দিছো এখানে, ধরো Q1 ধরো 2400 জুল,
গ্যাসের আয়তন এত থেকে এত পরিবর্তন, তাহলে দেখো এখানে B1, তাহলে আয়তন এখানে অবশ্যই বাড়ছে, তাহলে সেটা হচ্ছে কত 1.610 কিউব। তো এটা থেকে ধরো আমাদের আয়তনটা এতটুকু বাড়ছে, এই যে আমাদের আয়তনটা এতটুকু বাড়ছে, ধরো এখন হচ্ছে এটা পুরো পাত্রের আয়তন, ঠিক আছে, এটা হচ্ছে গ্যাসের আয়তন। তো এখন ধরো এখানে B1, তাহলে আমি এটার B1 টা কত, সরি B2 টা আয়তন পরিবর্তিত কত হয়েছে 3.2 10 টু দি পাওয়ার 3, 3.2 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3। এখন সেক্ষেত্রে উক্ত গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন এত হলো, মানে অন্তঃস্থ শক্তির এখান থেকে এখানে যে ডেল ইউটা সে কত পাইছে, ডেল ইউটা সে পাইছে 1.6 10 টু দি পাওয়ার 3, এটা পাইছে একজন শিক্ষার্থী। ভালো কথা। এখন বলছে যে তার পরিমাণ কি সঠিক ছিল কিনা, তো আমরা অন্তঃস্থ শক্তির পরিবর্তন আমরা যদি বের করতে পারি, তাহলে দেখো তো আমাদের তাপগতিবিদ্যার সূত্র কি জানি, dq সমান সমান du প্লাস dw। তাহলে তুমি du বের করবা, তাহলে du সমান সমান কত, dq মাইনাস dw, dq মাইনাস কত dw। আচ্ছা, তো dq টা কত দেয়া আছে আমাদের, q টা মানে কত তাপ এখানে সরবরাহ করা হয়েছে, দেখো তো এখানে তাপ এত সরবরাহ করেছে, মানে এখানে তাপের পরিবর্তন আর কি। dq টা দেওয়া আছে আমাদের 2400, কত 2400। এখন dw কিন্তু সরাসরি দেওয়া নাই, তো dw সমান আমরা কি জানি v ইনটু ডেল v, তাহলে সুন্দর এখানে এটা 2400 হবে। তাহলে 2400 মাইনাস ফি এর মান কত ভাই কোশ্চেনে দেওয়া আছে, ফি এর মান কত দেওয়া আছে, এখানে কত চাপ দিছো তুমি, এই যে 5 ইনটু 10 টু দি পাওয়ার 5, আর আয়তন পরিবর্তন দেখো, আয়তন আগে B2 থেকে B1, তাহলে আমি সরাসরি লিখে দিচ্ছি B2 এর মান, হচ্ছে 3.2 10 টু দি পাওয়ার 3 মাইনাস, আর এটা হবে কত 1.6 10 টু দি পাওয়ার 3। তাহলে এটা যদি তুমি করো কত আসে তোমার, যদি তুমি ক্যালকুলেশন করো এটা 2400 মাইনাস 5 ইনটু 10 টু দি পাওয়ার 5, দেন কত গুণ 3.2 10 টু দি পাওয়ার 3 মাইনাস 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 3। তাহলে আমরা যদি এই কাজটা করি, তাহলে আমাদের কিন্তু আগে মানে এই যে এখানে কত আসে আনসারটা 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা চলে আসে 1.6 10 টু দি পাওয়ার 3 জুল। দেখো তাহলে আমাদের ওই শিক্ষার্থী অন্তত একদম ইজি কোশ্চেন, ওই শিক্ষার্থী অন্তত শক্তির কত পরিবর্তন করছে, দেখো শিক্ষার্থী পরিবর্তন করছে এই জিনিসটা, যে এটা এত, ঠিক আছে, এটা যে শিক্ষার্থী পরিমাপ করছে, তাহলে আমরা আনসারও পাইছি এত, তাহলে শিক্ষার্থীর পরিমাপ করা উত্তরটা সঠিক ছিল, তাহলে এটা বলবো আর কি যে মাধ্যমে যাচাই করছি আমরা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। চারটা কোশ্চেনের মধ্যে আমাদের শেষ। আচ্ছা 5 নাম্বার কোশ্চেনটা ভাইয়া তোমরা একটু পড়ো, 5 নাম্বারটা কোশ্চেনটা একটু পড়ো, আমি আবার একটু পানি খেয়ে নিচ্ছি, মানে অনেক কথা বলা লাগতেছে তো, পানি খাওয়া লাগতেছে অনেক। আচ্ছা 5 নাম্বার কোশ্চেন আমাদেরকে বলছে যে একটি কার্নো ইঞ্জিন এত তাপ, এগুলা সবই ইজি, এত তাপমাত্রার উৎস থেকে এত তাপ গ্রহণ করে, এত তাপ বর্জন করে। দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রথম পর্যায়ে উচ্চের তাপমাত্রা এত বৃদ্ধি করা, দ্বিতীয় পর্যায়ে গ্রাহকের তাপমাত্রা হ্রাস করা হলো, উদ্দীপকের তাপ গ্রাহকে যে তাপ বর্জন করে তা নির্ণয় করা। আচ্ছা আমরা করি কোশ্চেনটা, কোনো অসুবিধা নাই, এগুলো ইজি, জাস্ট ভাইয়ের সাথে সাথে ক্লাসটাই থাকো। ওকে, বলছে ইঞ্জিন তাপ গ্রাহকে যে তাপ বর্জন করে তা নির্ণয় করো। এখন ইঞ্জিনের যে এই সূত্রটা আছে আমাদের, আচ্ছা এটা তো ইজি ছিল, এখানে কি তাপ উৎস থেকে আমাদের সবকিছু দেওয়া আছে, দেখো একটি ইঞ্জিন এত তাপমাত্রা উৎস থেকে, তাহলে আমাদের T1 দেওয়া আছে উচ্চের তাপমাত্রা, T1 টা কত, T1 টা হচ্ছে 300, T1 টা হচ্ছে কত 327 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে যদি ভাইয়া তুমি ক্যালভিনে নাও, ক্যালভিনে নিলে কত হবে 327 যোগ 273। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ বলো, সকাল 7:30টায়। ওকে, আচ্ছা তো দেখো তো এখানে আমাদের এটা যদি আমরা যোগ করি, আমাদের এটা আছে পাই না 600 কেলভিন। ওকে ভালো কথা। তো দেখো সে তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। তো ভাই 27 ডিগ্রি সেলসিয়াস কেলভিন নিলে কত 300, এটা আমরা সবাই জানি। এখন আবার Q1 দেওয়া আছে, Q1 কত, উচ্চ তাপমাত্রা কত, এই যে দেখো সব কোশ্চেনে দেওয়া আছে, তুমি জাস্ট অঙ্ক করবে, এটা কোনো ব্যাপারই না ভাইয়া। দেখো Q1 টা কত, Q1 টা কত তোমার, সেটা হচ্ছে 2.5 10 টু দি পাওয়ার 6 জুল। আচ্ছা আমার এখানে মেবি আমার ক্যামেরা দেখা যাচ্ছে, আমি এই পাশ করে লেখা ট্রাই করব। আচ্ছা ওকে,
তো এখন আমাদেরকে বলছে ভাই আপনি Q2 টা বের করেন। ভাই এটা একটা কি কার্নো ইঞ্জিন না? তো কার্নো ইঞ্জিনের কোনো ব্যাপার হলো? তুমি একটু কলম চেঞ্জ করে ফেলাও যে Q2 ডিভাইডেড বাই Q1। দেখ এখন পর্যন্ত তিনবার করেছি, আর এখানে কত T2 বাই T1। তো Q2 বাই Q1 এখানে তুমি Q2 এর মানটা বের করবা। তাহলে Q2 সমান সমান কত হবে? Q1 ইনটু T2 ডিভাইডেড বাই T1। তাহলে Q1 এর মানটা তুমি বসাই দাও 2.5 10 টু দি পাওয়ার 6 ইনটু T2। T2 এর মানটা কত? T2 এর মান হচ্ছে 300 কেলভিন। 300 কেলভিন ডিভাইডেড বাই কত? 600। ঠিক আছে, তো এই অ্যান্সারটা তুমি যদি করো, এটা অ্যান্সারটা দেখবে যে 1.25 10 টু দি পাওয়ার 6 জুল। ঠিক আছে, দেখো এটা কোনো সব ম্যাথ হলো? জাস্ট তুমি করছো আর দেখছো আর করছো, দেখছো আর করছো, দেখছো আর করছো। ইজি আছে, ঠিক আছে। আর তোমরা অবশ্যই যারা ইউটিউব থেকে করবে আমাকে নক দিবে, আমি তোমাদেরকে সলিউশন সহ পিডিএফ ফাইলটা দিয়ে দিব ভাইয়া, কেমন? ওকে ফাইন। তো আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি, মানে এই অঙ্কের নেক্সট ম্যাথ, মানে ভরক অংশ। বলছে উদ্দীপকের জন্য দক্ষতা বিন্যাসের কোন পদ্ধতি অধিক গ্রহণ, মানে একদম ইজি। এটা আমি আমার অফলাইন ক্লাসে তো করাইছি। দেখো যে প্রথমে উৎসের তাপমাত্রা, সরি উৎসের তাপমাত্রা কত কি করছে? উৎসের তাপমাত্রা 50 ডিগ্রি বৃদ্ধি, দুইটা ধাপ। উৎসের তাপমাত্রা 50 ডিগ্রি করছে এবং দ্বিতীয় পর্যায়ে গ্রাহকের তাপমাত্রা ডিগ্রি হ্রাস করছে। তো তুমি দুইটা ক্ষেত্রে আলাদা আলাদা দেখাবা যে কি ঘটনা করছে আর কি। দেখো এখন যে কোনটা অধিক গ্রহণযোগ্য আর কি বৃদ্ধির জন্য। তো প্রথমে তুমি এটা বের করবে, এটাটা বের করো একদম শুরুতে ধাপ 1, যে এটা সমান সমান হচ্ছে, এটা সমান সমান হচ্ছে, আরেকটু কমা নিচ্ছি, এটা সমান সমান 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। আচ্ছা এটা সুন্দর দেখাচ্ছে না, 1 মাইনাস T2 ডিভাইডেড বাই কত? T1। তো এখন ধরো শুরুতে 1 মাইনাস T2 তাপমাত্রা কত ছিল তুমি একটু করছো, তা T2 ছিল 300 আর এটা ছিল কত? 600। তাহলে 300 আর এটা কত? 600। তাহলে এটা কত আসবে? এটা হচ্ছে তোমার 300 আর 600, এটা তোমার 50% আসার কথা। আমি তারপরে ক্যালকুলেট করে দেখছি, 1 মাইনাস 300 আর নিচে হচ্ছে 600, হ্যাঁ 50%। তাহলে দেখো মানে শুরুতে 50% ছিল, 50% আমাদের দক্ষতা। তো এখন আমি কি করব? এখন আমাকে কোশ্চেনে যে ডিরেকশনটা দিছে যে প্রথমে আমি উচ্চের তাপমাত্রা কত বাড়াবো? 50 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো। আচ্ছা উচ্চের তাপমাত্রা আমি বাড়ালাম, অর্থাৎ T1 টা আমি একটু চেঞ্জ করে দেখব। T1 টা বাকি সব ঠিক থাকবে। তাহলে T1 টা এখন কত হবে? T1 প্রাইমটা এখন কত হবে? T1 প্রাইমটা হবে, আগে ছিল কত? 327। তাহলে 327 প্লাস 327 প্লাস কত হবে? 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এগুলোকে পরে ক্যালভিনে নিবা, ক্যালভিনে নিলে কত? 273 যোগ করতে হবে। আশা করি এগুলো জানো। ঠিক আছে, তো এত ক্যালভিন। T1 প্রাইমটা এখন কত আসে? এত ক্যালভিন আসে। তো এটা আসবে, আগে ছিল 600, তাহলে এখন আসবে 650। ঠিক আছে, আচ্ছা আমরা ক্যালকুলেশন করে দেখি। 327 প্লাস 50 প্লাস 273, 650। ঠিক আছে, ওকে। আর T2 টা আগের মতো থাকবে, তাপ গ্রাহকটা আমরা প্রথম ধাপে তাপ গ্রাহকটা চেঞ্জ করব না। T2 টা কত? T2 টা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, 300 কেলভিন। তো এখন ইটাটা বের করব প্রথম ধাপে, ইটা সমান সমান 1 মাইনাস T2 বাই T1, একদম বাচ্চাদের এরকম বাজিয়া। দেখো তাহলে 1 মাইনাস T2, T2 এর মান কত? T2 এর মান হচ্ছে এই যে T2 এর মান হচ্ছে 300, আর এটা হচ্ছে 650। তো তুমি এটা ক্যালকুলেশন করলে দেখবে এটা দক্ষতা কত আসে ইনটু 100%, দক্ষতা কত পার্সেন্ট বাড়ে? এটা দক্ষতা আসে 53.85%, 53.85%। মানে উচ্চের তাপমাত্রা যখন তুমি 50 ডিগ্রি সেলসিয়াস করছো। এখন অনুরূপভাবে এবার কি? এবার গ্রাহকের তাপমাত্রা কমাইবা, গ্রাহকটা কমাইবা, T1 টা ফিক্সড রাখবা। ঠিক আছে, এই আমরা কি করলাম এখানে? হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে এবার আরেকটা ধাপে T2 প্রাইমটা, T2 এটা T2 প্রাইম, হ্যাঁ T2 প্রাইমটা, T2 গ্রাহকের তাপমাত্রা তো কমাইছেন। দেখো গ্রাহকের তাপমাত্রা আগে কত? গ্রাহকের তাপমাত্রা আগে ছিল তোমার 27 ডিগ্রি সেলসিয়াস, তখন তুমি 50 ডিগ্রি কমাইছো। তাহলে 27 থেকে যদি তোমার 50 চলে যায় আর কত? বলো, 27 থেকে যদি 50 চলে যায় তাহলে 27, আচ্ছা ওকে আমরা এটাকে যদি পরিবর্তনে নিই, 27 থেকে 300 থেকে 50 কমাইছি, তাহলে এটা হচ্ছে আমাদের 250। ঠিক আছে, এটা তাহলে T2 টা আমাদের কত আসে? 250 কেলভিন। আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, আগে কত ছিল দেখো ভাই, আগে দেখো, আগে 300 ছিল, এখন 50 কমাইছি, তাহলে এখন 250। আর T1 টা আগের মতো, T1 টা এখানে 600 জুলে থাকবে, 600 কেলভিনে থাকবে। তো এখন এটার জন্য আবার এটা বের করো, এটা সমান সমান 1 মাইনাস T2 ডিভাইড বাই T1 ইনটু হচ্ছে এখানে 100% হবে। আমার লেখার একটু কনসিডার করো, আমি আসলে তেমন একটা পুরাতন না, নতুন।
কয়েকদিন লেখা হয়েছে ইন্টু 100%। আচ্ছা, তো এখন দেখো যে এখানে 1 মাইনাস টি2 এর মান কত? টি2 এর মান হচ্ছে 250 আর এটা হচ্ছে 600, তো 600 ইন্টু 100%, তাহলে এখন এখানে কত আসে ক্যালকুলেশন করলে? 58.33% আসে, 58.33%। তাহলে দেখো তো কোনটা অধিক কার্যকর? আমাদের অবশ্যই তাপ উৎসেরটা বেশি কার্যকর, তাহলে এই ধাপটা বেশি কার্যকর এটার তুলনায়। দেখছো, এটা 85 আর এটা হচ্ছে 33। ঠিক আছে, খুব ইজি ছিল ভাইয়া। ঠিক আছে, ফাইন। তো নেক্সট মেথড যাই, চলো। তো এখন 6 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে? একটি তাপ ইঞ্জিন তাপ উৎস হতে এত তাপমাত্রায় এত তাপ গ্রহণ করে এবং এত তাপ বর্জন করে। খুব ইজি, যে তাপ উৎস এবং গ্রাহকের তাপমাত্রা বাড়ানো কমানোর ব্যবস্থা আছে। ঘ নাম্বারটাও মানে বাচ্চাদের অঙ্ক, মানে তোমরা দেখো হাসতে হাসতে এখন করতেছো আশা করি। দেখো মানে প্রথম এখানে 31টা কোশ্চেন রাখছি, প্রথম কয়েকটা কোশ্চেন তোমরা পারলে এরপর এগুলা কোনো ব্যাপারে না। দেখো ঘ নাম্বারটা হচ্ছে কত? ইটা, তাহলে ইটা সমান সমান 1 মাইনাস T2/T1, 1 মাইনাস T2/T1। তাহলে এখানে যে উচ্চের তাপমাত্রা এটা হচ্ছে কিউ। আমি কোশ্চেন থেকে কোশ্চেনে অ্যানালাইসিস করে দিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে কার? এই যে এটা 600, Q1 এর মান দেওয়া আছে এবং এটা হচ্ছে Q2 এর মান দেওয়া আছে। তাহলে লিখে ফেলো Q1, আমি আর কোশ্চেন আলাদা লিখলাম না। এটা হচ্ছে কত? Q1 আর এটা হচ্ছে Q2। তারপর দেখো সব দেওয়া আছে, এত তাপ গ্রহণ করে। এই যে, আচ্ছা সরি, একটু ভুল হয়েছে, এটা ছিল T1। হ্যাঁ, এটা ছিল T1, এটা কি হবে? আচ্ছা, তাহলে এখানে আমি যদি আলাদা আলাদা করে বক্স করি, এত তাপ গ্রহণ করে, এটা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা, এত তাপমাত্রায় তাপ গ্রাহকের ইয়ে করে। আচ্ছা, তাহলে দেখো তো একটি তাপ ইঞ্জিন তাপ গ্রাহকের 600 কেলভিন তাপমাত্রায়, তাহলে এটা হচ্ছে কত? T1 তাপ, উৎস হতে, তাহলে উৎসের তাপমাত্রা T1 আর গ্রাহকের তাপমাত্রা কত? T2। এখন উৎসের তাপ 1100 Q1, তারপরে গ্রাহকের তাপ কত? 300 Q2। এখন তুমি যে কোনো ভাবে কিন্তু এই ম্যাথটা করতে পারবে। তাহলে ইটা সমান সমান 1 মাইনাস কি দিয়ে করবা? T2 দিয়ে করো, আর তাপমাত্রা দিয়ে করো। উপরে হচ্ছে কত? 90 আর নিচে হচ্ছে 600 কেলভিন ইন্টু 100%। দক্ষতা নির্ণয় করতে বলছে, বাচ্চাদের ম্যাথ। দেখো তাহলে 1 মাইনাস 90 আর কত? হ্যাঁ, ওকে, 1 মাইনাস উপরে হচ্ছে 90 আর নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে আমাদের 685, তাহলে এটা হচ্ছে আমাদের 85%। ঠিক আছে, দেখো 85%। তো এখন আমরা যদি নেক্সট কোশ্চেনটা করি, যে তাপ ইঞ্জিনকে প্রত্যাবর্তী করতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন করার আগে আমি একটু তোমাদেরকে বিরতি দিচ্ছি, মানে আমার জন্য বিরতি। তোমরা কি করবা? তোমরা তো করতে থাকো, তোমাদের জন্য তো ক্লাস, এই সরি আমি মোড়ে যাচ্ছি প্রেজেন্টেশন। তাহলে আমি একটু বিরতি নিচ্ছি। আচ্ছা, আমরা বিরতি শেষে আবার আসলাম আমাদের সিকিউ ক্লাসে। তো চলো আমরা শুরু করি। ছোট একটা বিরতি নিলাম, তোমাদের জন্য আশা করি বিরতি ছিল না, কারণ ক্লাসটা এত করে অফ ছিল। তো চলো এখন আমরা যদি দেখি, ঘ তো আমাদের করা শেষ, ঠিক না? আচ্ছা, এখন আমরা নেক্সট ম্যাথটা দেখবো। নেক্সট ম্যাথটা আমাদেরকে কি বলে দেখি, চলো। নেক্সট ম্যাথটা আমাদেরকে বলছে যে একটি তাপ ইঞ্জিনের, হচ্ছে ওকে, এটা তো আমরা দেখলাম তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা বাড়ানো যায়। তাপ ইঞ্জিনকে প্রত্যাবর্তী করতে হলে, এখন দেখো প্রত্যাবর্তী করতে হলে অর্থাৎ Q2 আর Q1 এই জিনিসটা আমাদের কি হতে হবে? অবশ্যই সমান হতে হবে, Q2/Q1 এবং T2/T1। দেখো তাহলে প্রত্যাবর্তী হওয়ার যে সত্যটা, হচ্ছে এটা কোশ্চেন নাম্বার ঘটা, যে Q2 ডিভাইডেড বাই Q1 আর T2 ডিভাইডেড বাই T1। দেখো এই ম্যাথে কিন্তু তুমি আগেরটা দেখো, যেখানে এই অনুপাতটা সমান নাই, এই অনুপাতটা যখন সমান হবে তখন আমরা বলতে পারবো যে ঠিক আছে এটা একটা কি প্রক্রিয়া? আপনার প্রত্যাবর্তী প্রক্রিয়া। কারণ এই জিনিসটা ঘটলে তখন এটা প্রত্যাবর্তী হয়, এবং এইটা ঘটলে প্রত্যাবর্তী হলে মানে আমাদের এন্ট্রপির পরিবর্তন মোট 0 আসে। তো আমরা এখানে এই যে Q2 Q1 এটা চেঞ্জ না করে আমরা T2 T1 টা আমরা কি করতে পারি? চেঞ্জ করতে পারি, মানে গ্রাহকের তাপমাত্রা এবং উৎসের তাপমাত্রা। ওকে, তো আমরা প্রথমে কি করতে পারি? ধরো প্রথমে T2 টা চেঞ্জ করব, ঠিক আছে? তো ধাপ 1 আমরা দুইটা ধাপে এই ম্যাথটা করতে পারি। তাহলে ধাপ 1 সবকিছু ঠিকঠাক থাকবো, সবকিছু ঠিকঠাক রাখবো, Q2 ঠিক রাখবো, Q1 ঠিক রাখবো, T1 ঠিক রাখবো, T2 টার জায়গায় কি লিখবো? T2 প্রাইম। তো
তো T2 প্রাইম কত আসে এটা আমরা একটু দেখব। তাহলে Q2 টা কত আসে, আগের ম্যাথটা দেখো যে এখানে Q2 টা কত, আমি যদি আবার লিখে দিই তোমাদের, Q2 হচ্ছে এখানে এটা, এই যে এত তাপ বর্জন করে, তাহলে এটা Q2, আর এত তাপ গ্রহণ করে এটা হচ্ছে Q1, আর এটা হচ্ছে তোমার T1, এটা হচ্ছে ভাইয়া T2। বা তুমি সবকিছু ঠিকঠাক লেখো, এখন তোমাদের ঠিকঠাক লিখলেই হয়ে গেল। তাহলে Q2 এর মান কত, Q2 এর মান হচ্ছে তোমার 300, Q2 এর মান 300, আর Q1 এর মান কত, Q1 এর মান হচ্ছে 1100, Q1 এর মান 1100। তারপরে T2 প্রাইমটা তুমি এখন বের করবা, সাবধান হ্যাঁ, T2 প্রাইমটা বের করবা। T1 এর মানটা কত তাহলে, এই যে T1 এর মানটা কোশ্চেন দেখো, এই যে কত কত, এই যে 600। তাহলে এটা তুমি ক্যালকুলেশন করো T2 প্রাইম। এখন T2 প্রাইম ক্যালকুলেশন কেমন করবা, গুণ করবা, গুণ করে তার ভাগ করবা। তাহলে দেখো 318, 18, তাহলে হবে কত, 18 শূন্য কয়টা, 4টা, 3টা 4টা ডিভাইড হচ্ছে 1100। তো এখানে T2 প্রাইমটা কত আসে, আমরা যদি ক্যালকুলেশন করি যে আমাদের T2 প্রাইমটা, ক্যালকুলেটর কই, তোমরা আমার সাথে হয়তো ক্লাসটা লেন্থি হলে মানে তোমরাও করি আর কি, ক্লাস শুয়ে বসে ক্লাস করে না প্লিজ, যাতে তোমাদেরও পড়াশোনা একসাথে হয়ে যায়। তাহলে 1800, 18, 1 2 3 4, নিচে হচ্ছে 1100, সরি 1100, এটা হচ্ছে 16 দশমিক কত 36। আমাদের কোথাও ভুল হয়েছে, 18, যে শূন্য একটা আমি কম দিছি, এর জন্য আমার মানটা এক্স্যাক্টলি দেখাচ্ছে না। তাহলে এটা আসে আমার কত, 100, দেখো ভাই 163.63। দেখো T2 প্রাইম, তাহলে T2 প্রাইমটা আগে কত, এই দেখো তো T2 প্রাইমটা আগে কত, T2 প্রাইম মানে T2 আগে কত, 900 কেলভিন। তাহলে T2 টা তোমাকে কি করতে হবে, T2 টা হচ্ছে কত, 900 কেলভিন। আচ্ছা T2 যদি 900 কেলভিন হয়, তাহলে মানে পূর্বের চেয়ে এটা বৃদ্ধি করতে হবে নাকি বাড়াতে হবে, পূর্বের চেয়ে, দেখো পূর্বে কত ছিল 900 কেলভিন, তাহলে তোমাকে এটা পূর্বের চেয়ে বাড়াতে হবে, ঠিক আছে। ধাপ 1 গেল আমাদের, ওকে। এবার আমরা ধাপ 2 করব, মানে ধাপ 2 তে কি করব, এখন আমরা T2 টাকে ঠিক রাখবো, T1 টাকে প্রাইম করব, মানে T2 টাকে চেঞ্জ করব আর কি, T1 টাকে চেঞ্জ করব, একেবারে ইজি। দেখো এটা যদি আমরা করি, সেটা হচ্ছে ধরো ধাপ 2, ধাপ 2 টাকে কি লিখবো, একই সূত্র লেখো, Q2 ডিভাইডেড বাই Q1 সমান সমান, দেখো এখন দেখো এখন কি করবা, T2 টাকে ঠিক রাখবা, তাহলে T1 টাকে প্রাইম করে দিবা, এই যে T1 টা প্রাইম হলে দেখো খেলা শেষ। তাহলে Q2 টা কত 300, আর এটা আবার 1100, দেন T2 টা তুমি ঠিক রাখবা, T2 টা কত, কোশ্চেনে T2 টা হচ্ছে 90, T1 প্রাইমটা তুমি বের করবা। তাহলে T1 প্রাইম কত সমান কি লেখা যায় ভাই, T1 প্রাইম সমান লেখা যায় 90 গুণ 1100, 90 গুণ, সরি এটা 1100 ডিভাইডেড বাই হচ্ছে 300, 90 গুণ 1100 ডিভাইডেড বাই 300। তো এটা ক্যালকুলেশন করো, 90 গুণ 1100 ডিভাইড 300, এটা হচ্ছে 330 কেলভিন, 330 কেলভিন। দেখো আগে T1 টা কত ছিল, 600 কেলভিন, তাহলে এটা অবশ্যই কমাইতে হবে, কি করতে হবে বলতো, কমাইতে হবে। আশা করি বুঝতে পারছো, তাহলে কত কমাইতে হবে এবং কত বাড়াইতে হবে দেখো। তাহলে এটা একটু তুমি মানে বর্ণনা করে লিখে দিবা, কি লিখবা আমি আবার বলতেছি, যে আমাদের T2 টাকে কত পরিবর্তন করতে হবে, আগে T2 ছিল 90, আমি T2 টা করতে হবে 163, তাহলে আমাদের প্রত্যাবর্তী হবে একটা ধাপ, দুটা ধাপ, আরেকটা দেখাবে যে আমাদের আগে T1 ছিল কত, আগে T1 ছিল 600, এখন আমি T1 করলাম কত 330, ঠিক আছে। আচ্ছা ক্লাস কি রেকর্ড হচ্ছে একটু দেখি তো, হ্যাঁ আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে অলরেডি, আমাদের 48 মিনিট ক্লাসটা রেকর্ড হয়ে গেছে, ওকে। উইল বি টিচিং মেথড, ওকে। তো এই তো আমাদের, তাহলে আমরা বলতে পারলাম যে আমাদের T1 টা কত কত পড়ছে। আচ্ছা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এই পাশে বলে দিচ্ছি, মানে পরীক্ষায় ঠিক এভাবেই লিখবা, আর বলবা যে ভাই পরীক্ষায় লিখে দেই নাই, পরীক্ষার মতো করে। তো এখন এখানে তাহলে T2 টা তুমি কত চেঞ্জ করবে, তাহলে ডেল T2, আর T2 টা মানে কোশ্চেনে T2 কত 90, আর এখানে 163, তাহলে 100 তে কত বাড়াইতে হবে, 163 বিয়োগ 90, এই যে এটা যা আসে আনসার তা। তারপরে ডেল T1 সমান কত, কোশ্চেনে ছিল 600, এখন হচ্ছে 330, তাহলে এটা কি করবে, এটা কমাইবা, দেখো কোশ্চেনে থেকেও এখন কমতেছে, তাহলে 330, তাহলে এটা একটা আনসার, এই যে এটা, ঠিক আছে। এখানে একটা খালি করে আসবে, এখানে একটা খালি করে আসবে, খালি করে তুমি লিখে নেবা, ঠিক আছে। আচ্ছা তো এই তো আমাদের ইতিমধ্যে 6টা কোশ্চেন শেষ, আমি 48 মিনিটে ভাই 6টা কোশ্চেন খুবই ভালোভাবে একবারে ডিপলি বুঝিয়ে দিলাম। 7 নম্বর কোশ্চেন আমরা চলে যাই। 7 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, কুমিল্লা বোর্ডে আসছে, সো কুমিল্লা বোর্ডে আসবে আর এটা ইম্পর্টেন্ট হবে না এমন তো হবে না, অবশ্যই অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে স্টার দিতে পারতেছি না, কারণ হচ্ছে আমার এটা পেইড ভার্সন না, তো আমি এটা হাতেই দিই, এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ।
আচ্ছা আগেরটাকে আমার এটা দেখা যাচ্ছে এই পাশে, হ্যাঁ আমার ছবি মেবি এখানে অবশ্যই দেখা যাচ্ছে। ওকে ফাইন, এটা আসলে খেয়াল থাকে না ক্লাসের সময়। এটা স্টার হয়েছে, বাট আসলে এটা স্টার হয়েছে। আচ্ছা হ্যাঁ, খুবই ঠান্ডা মেজাজে কোশ্চেনটা করব, মানে ম্যাথটা করব খুবই ঠান্ডা মেজাজে। ভালো ম্যাথ, এটা কুমিল্লা বোর্ডের ম্যাথ, ভালো ম্যাথ, এই জন্য একটু সাবধান করে দিচ্ছি ভাইয়া, কেমন? ওকে, তো আমাদেরকে বলছে যে পিস্টনযুক্ত একই ধরনের দুটি সিলিন্ডারে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমি ইনফরমেশন গুলো ইয়ে করতেছি, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত গ্রাম, কত গ্রাম, 8 গ্রাম করে হাইড্রোজেন গ্যাস আছে। প্রথম সিলিন্ডারে স্থির আয়তন রেখে এত তাপ, স্থির আয়তন রেখে, দেখো আমি ইনফরমেশন গুলা, আয়তন কি স্থির, আয়তন স্থির, প্রথম সিলিন্ডার স্থির আয়তন, আয়তন কোন সিলিন্ডার, প্রথম সিলিন্ডার। ওকে, ওরা গ্যাসের তাপমাত্রা এত থেকে এত উন্নতি হলো, আগে 10 ডিগ্রি ছিল এবং এখন 15 ডিগ্রি হয়েছে, ভালো কথা। T2 T1 দেওয়া আছে। দ্বিতীয়, অপরপক্ষে দ্বিতীয় সিলিন্ডারে সাব স্থির রেখে, এখানে কাকে স্থির রাখছে, সাব স্থির রেখে এত তাপ প্রদান করা হলো। ভালো করে কোশ্চেনটা দেখো, আর দেওয়া আছে। ওকে, ঘ নাম্বার কোশ্চেনটা বলছে, এটা খুবই ভালো ম্যাথ, তোমাকে আমি অনেকবার বলে দিয়েছি, খুবই ভালো ম্যাথ। বলছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, মানে সি, কোনটা, স্থির আয়তনে সি বিটা বের করতে বলছে। আচ্ছা, তো তুমি সি এর সূত্র কি জানো, এই যে ডি কিউ ডিভাইডেড বাই এন ডেল টি, এন ডেল টি, এটা জানো। তো এখানে তোমার কি কি ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশন গুলো যদি তুমি একটু লেখো, ইনফরমেশন গুলো একটু অন্য কালার ভাই লিখে দিচ্ছি, যে ইনফরমেশন গুলা কি কি ইনফরমেশন এখানে দেখো। প্রথম হচ্ছে তোমার এখানে তাপমাত্রা T1 কত দেওয়া আছে, এই যে তাপমাত্রা T1, শুরুতে T1 কত ছিল, 10 ডিগ্রি সেলসিয়াস, ক্যালভিনে নিলে নিতে পারো যেহেতু পরিবর্তন। তারপরে T2, T2 কত, 15 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস। তারপর আর কি দেওয়া আছে দেখো, n, এই n আমরা বের করতে পারবো, n, তো n সমান সমান কত, W বাই M। কোশ্চেনে দেওয়ার যেটা আছে এটা হচ্ছে আমাদের W 8, আর যেহেতু হাইড্রোজেন বলছে, হাইড্রোজেনটা কত আমাদের 2, এটা আসে কত 8, ঠিক আছে, এখানে n আছে আমরা লিখলাম, ঠিক আছে। আচ্ছা ওকে, তো T1 T2 n লিখলাম ভাইয়া। তারপরে এখন কি লিখবো, আর কি কি দেওয়া আছে, কি লিখবো বলতে আর কি কি দেওয়া আছে, তাহলে সিবি সমান সমান, আসলে রেকর্ড ক্লাসটা বোরিং, মানে স্টুডেন্ট থাকে না, তাহলে ডিকিউ সমান সমান হচ্ছে কত, এন ডেল টি, এটা আমরা বসাই দিই। তাহলে আমাদের কিউ এর মানটা কত দেওয়া আছে, কত আমাদের তাপ সরবরাহ করলাম, দেওয়া আছে হ্যাঁ 400 জুল। ডিকিউ মানে কিউ, ডিকিউ বলতে আমাদের এত পরিমাণ তাপ আমি প্রদান করলাম আর কি, 410 জুল। তাহলে এটা কত হবে, 410, এন এর মান কত, এন এর মান হচ্ছে 4, আর তাপমাত্রা পরিবর্তন দেখো, পরিবর্তন কিন্তু আর তুমি কেলভিনে নিলে যেই, সেলসিয়াসে নিলেও কিন্তু সেটা, তাহলে 15 মাইনাস 10, এটা যদি তুমি ক্যালকুলেট করো একটু, একই কথা কিন্তু হ্যাঁ, এই যে ইয়েতে না আমার ক্যালভিনে নিয়ে করলেও, তাহলে আমি যদি ভাই করি, আমার সাথে সাথে করো, 400, 410, 410 নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 4 ইন্টু ইন্টু ব্রাকেট 15 10 5, ওকে, তাহলে 20.5, এটা কত, 20.5, শেষ আমাদের ঘ নম্বর আনসারটা শেষ, 20.5, ঠিক আছে, 20.5। আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা করব। নেক্সট কোশ্চেনে আমাদেরকে বলছে যে বড় ঘ, যে দ্বিতীয় সিলিন্ডারে গ্যাসের তাপমাত্রা এত উন্নতি হবে কিনা। দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে আমরা T2 বের করব। দেখো দ্বিতীয় সিলিন্ডার হচ্ছে কত, স্থির চাপ, তাহলে দেখো মানে খুবই সিম্পল বিষয়টা, আমি তোমাকে ওভারভিউ দিচ্ছি জিনিসটার। এই যে তাহলে সিপি, সিপি সমান সমান কত, তাহলে দ্বিতীয় সিলিন্ডারটা কিসে আছে, স্থির চাপে, তাহলে সিপি সমান সমান হবে এই যে ডি কিউ ডিভাইডেড বাই এন ডেল টি, এন ডেল টি। তাহলে এখানে তুমি কিসের মান বের করবে, মানে এত উন্নতি হবে কিনা, এই যে তখন তুমি সিপি সমান সমান ডি কিউ ডিভাইডেড বাই এন ডেল টি সমান কত, টি টু ডিভাইডেড বাই টি ওয়ান, মানে এই টি2 এর মান, এই টি2 এর মান কি 15 ডিগ্রি সেলসিয়াস হবে কিনা এটা বের করতে বলছে, বুঝছো কিনা বলো, মানে সিপি অবস্থায় টি2 এর মান 15 ডিগ্রি সেলসিয়াস হবে কিনা এটা বের করতে বলছে। তো এটা যদি তোমাকে বলে তুমি কি করবা, চলো শুরু করি। কি কি জিনিস দেওয়া আছে, আমরা কোশ্চেনে পাইছিলাম সিবি এর মান, কোনটা থেকে হচ্ছে যে ছোট থেকে কত ছিল, সিবি এর মান ভাই 20.5, 20.5 লিখে ফেলেন আপনি, 20.5, 20.5, ঠিক আছে, এককটা আমি লিখলাম না। তারপরে এখন এই যে এই সূত্র দিয়ে এখানে T2 টার মান বের করতে হবে। এখন তুমি সিপি দেওয়া আছে, সিবি বের করতে হবে, তাহলে তুমি সূত্র কি জানো, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু হচ্ছে আর, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, তাহলে তুমি বের করছ এই, তাহলে সিপি সমান সমান কত, সিপি সমান সমান হচ্ছে আর প্লাস সিবি, ঠিক আছে, তাহলে সিপি সমান সমান এটা পি, আর এর মান কত 8.314,
কোশ্চেনে মেবি দেওয়া আছে, হ্যাঁ কোশ্চেনে দেওয়া আছে। আর প্লাস সিবি এর মান হচ্ছে 20.5, তাহলে সিপি সমান সমান কত আসে 8.314, 8.314 8.314 প্লাস 20.5, সেটা হচ্ছে 28.814, 28.814, 28.814। তো এখন দেখো, এখন তুমি কি বের করো ভাই, সিপি এর মান তুমি জেনে গেছো, দেখা আছে, ঠিক আছে, খুবই সিম্পল, ঠান্ডা মাথায় একটু দেখো, সিপি এর মান তুমি জেনে গেছো, ওকে একটু এমনি দিচ্ছি, এটার জন্য এটা তেমন একটা সুন্দর আছে, যাক দিচ্ছি, সিপি এর মানকে তুমি জেনে গেছো। এখন তুমি যখন সিপি এর মানটা জেনে গেছো, তখন তুমি এই সূত্রটা ইউজ করবা, যে সিপি সমান সমান, এটা একটু অন্য কালার ইউজ করে দিলে তোমার জন্য একটু ভালো লাগবে, একটু ভালো লাগা কাজ করার অধিকার তো তোমার আছেই। কালারটা ইউজ করি, কোন কালার ইউজ করি, এই কালার, ওকে এটা সুন্দর কালার। তাহলে সিপি সমান সমান কত, যে ডি কিউ, এই কিউটা কত, আর এন টি টু মাইনাস টি ওয়ান, আপনি বের করবেন ভাই কি টি টু, সিপির মান দেওয়া আছে, তাহলে আপনি এখানে লিখতে পারবেন যে টি টু মাইনাস টি ওয়ান সমান সমান ডি কিউ ডিভাইডেড বাই এন সিপি, ঠিক আছে, জাস্ট পক্ষান্তর। তাহলে টি টুটা বের করবেন আপনি, টি টু সমান সমান এই জিনিসটা টি ওয়ানটা বের চলে যাবে, তাহলে ডি কিউ এর মান কত, ডি কিউ এর মান একই পরিমাণ তাপ দিছে, তাপ তো আলাদা আলাদা করে দেয় নাই, কত তাপ দিছে 410 জুল, 410 জুল, এন এন এর মানও একই, এন এর মান হচ্ছে কত 4, আর সিপির মান আপনি একটু আগে বের করলেন 28.814, আর এখানে টি ওয়ান এর মান কত ছিল, টি ওয়ান এর মান ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 10 ডিগ্রিকে আপনি কেলভিনে নিলে কত হবে 273, তাহলে 283। এই যে আপনার এখন এই ক্যালকুলেশনটা একটু করবেন, খুব ইজি, হ্যাঁ বাচ্চাদের ম্যাথ এটা। চলো চলো আমরা ক্যালকুলেশন করি, উপর হচ্ছে 410, নিচে হচ্ছে 4 গুণ 28.814, তারপরে গুণ, না প্লাস হবে, প্লাস কত 283, আচ্ছা এটা আসছে আমাদের কত 286.55 কেলভিন। এখন আমাকে তো কোশ্চেনে সেলসিয়াসে আছে, তো এটাকে যদি আমরা সেলসিয়াসে নির্ণয় করতে চাই, তাহলে 273 যোগ করে বিয়োগ করে দেব আর কি, এই জিনিসটা থেকে 273 বিয়োগ করে দেন, তাহলে 273 বিয়োগ আনসার বিয়োগ 273, তাহলে এটা আসে আমাদের প্রায় 13.56, 13.56। দেখো তো আমাদের ম্যাথটা, এটা কোনো ম্যাথ হলো ভাই, ইজি না বিষয়টা, তাহলে কত, যে দ্বিতীয় সিলিন্ডারে গ্যাসের তাপমাত্রা এত উন্নতি হবে কিনা, দেখো দ্বিতীয় সিলিন্ডার গ্যাসের তাপমাত্রা এত উন্নতি হবে কিনা, তাহলে উন্নতি হবে না, 13 পর্যন্ত হবে, তাহলে শেষ, এটাই আনসার, ঠিক আছে, ওকে ফাইন। নেক্সট 7 আমরা দেখে ফেললাম, এখন 8 নাম্বার ম্যাথটা আমরা দেখব। 8 নাম্বার ম্যাথটা তো মোটামুটি না ভালো ইজি, যে একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, জুল দেওয়া আছে, তাহলে এটা তাপ উৎস, একটি তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা, এই যে উৎস তার মানে T1 দেয় এটা, তারপরে এটা হচ্ছে তাপ T2, এটা উৎসতে এত তাপ গ্রহণ করে, Q1 দেওয়া আছে, এটা আপনাকে Q2 এর মান বের করতে বলবে হয়তো। আচ্ছা একজন ইঞ্জিনিয়ার উক্ত ইঞ্জিনের দক্ষতা এত % উন্নতি করে, ইঞ্জিনের কৃত কাজের মান কত, এখন ইঞ্জিনের কৃত কাজ কি বোঝায়, ইঞ্জিনের কৃত কাজ বোঝায় আমাদের ডাব্লিউ না, তো দেখো ধরো আমি হিট ইঞ্জিন তোমাদেরকে যখন দেখাইছি, এটা হচ্ছে তাপ উৎস তাপমাত্রা, এটা হচ্ছে গৃহীত তাপমাত্রা, তো এখানে হচ্ছে ধরো Q1 T1, আর এখান থেকে কিউ পরিমাণ তাপ ছাড়ে, এখানে একটা হিট ইঞ্জিন থাকে, এই যে হিট ইঞ্জিন, হিট ইঞ্জিন, তো এখান থেকে Q1 পরিমাণ তাপ আসে, এখানে Q2 পরিমাণ তাপ সে কি ছাড়ে, তো এখানে বাকিটা হচ্ছে W, W সমান সমান হচ্ছে কত Q2 মাইনাস Q1, ঠিক আছে, Q2 মাইনাস Q1, তো এখন এখানে কত আসে, এখানে হচ্ছে T2, তো এই যে আমাদেরকে এই W টা বের করতে বলছে আর কি, W টা বের করতে হলে আমাদেরকে Q2 আর Q1, Q1 অলরেডি কোশ্চেনে দেওয়া আছে, Q2 বের করবে, এটা একটা কি, এটা একটা কি জিনিস, এটা একটা এটা হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিন। এখন কার্নো ইঞ্জিনে আমরা কি জানি, কার্নো ইঞ্জিনে Q2 ডিভাইডেড বাই Q1 ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই T1, তো বের করে ফেলা সুন্দর করে, হ্যাঁ হ্যাপি মজা, যে মজা মজা হ্যাপি মজা, Q2 সমান সমান কত হবে, Q2 সমান হচ্ছে Q1 ইনটু T2 ডিভাইডেড বাই ভাইয়া T1, তো Q1 এর মান কত 1000, তারপরে T2 এর মান কত, T2 এর মান T2 এই যে 227 কে ইয়াতে নেন কেলভিনে, কেলভিনে নিলে কত 27 বাই 500, হ্যাঁ 500, আর T1 টা কত 327, এটা হচ্ছে 1000, এই যে 1000, তাহলে আমাদের Q2 এর পরিমাণটা কত আছে, Q2 এর পরিমাণটা আছে আমাদের 500 জুল, 500 জুল, ঠিক আছে, 1000 কাটা 500 জুল, তো আমাদের কি তো কাজ বের করতে বলছে ভাই, এটা কোনো ম্যাথ, হ্যাঁ এটা তো তোমাকে অপমান করলো এই ম্যাথটা দিয়ে, যে Q, সরি এখানে Q1 বড় হবে না, Q1 মাইনাস Q2
Q1 মাইনাস Q2, এই যে তাহলে Q1 এর মানটা কত? Q1 এর মান হচ্ছে 1000 মাইনাস 500, অঙ্কের উত্তর কত? 500 জুল। এই যে মানে রীতিমতো তোমাকে অপমান করে ছেড়ে দিলে অঙ্কটা দিয়ে আর কি। আচ্ছা, পরবর্তীতে ম্যাথটা কি বলছে যে একটি কার্নো ইঞ্জিন, আচ্ছা ওকে, তাপ গ্রাহকের কি পরিবর্তন করে ইঞ্জিনের পদার্থ ক্ষমতা উন্নতি করতে সক্ষম? 60%। খুব ইজি, ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা 60% করব। মানে এটাটা আমাদেরকে 60% করতে হবে, এটা বড় বিষয়। 60%। তো বলছে আমাদের কারটা পরিবর্তন করতে, তাপ গ্রাহক T2 পরিবর্তন করতে, তাহলে T2 প্রাইমটা আমরা বের করব, আর T1 টা আগেরটা থাকবে। T1 কত এখন? 727, যেটাকে আমরা 1000 কেলভিন লিখবো। তো এখন আমরা দেখবো যে এখান থেকে আমাদের কত আসে আর কি। তাহলে এটা সমান সমান 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1, আর এখানে হচ্ছে কত? 100%। তো আমরা ইটাটা কত? 60%। তাহলে 1 মাইনাস T2 এর মানটা আমরা বের করব, T2 প্রাইম, আর T1 টা আমাদের 1000। আমি বারবার একটা শূন্য কম দিই, এই জন্য আমার টাকা পয়সা থাকে না মনে হচ্ছে। আচ্ছা, 100%। তাহলে এখান থেকে আমরা জাস্ট T2 টা বের করব। তো তোমরা ক্যালকুলেশন করে T2 টা বের করে বলতে পারো যে এত মানে কমাবো বা বাড়াবো, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট T2 টা বের করলে আমাদের বলবা কোশ্চেনে যে এত এত T2 করতে হবে আর কি, কমাইতে হবে বা বাড়াইতে হবে। কোশ্চেনে T2 টা এত, বা এটা কমাইতে হবে বা বাড়াইতে হবে, এই তো শেষ। তো নেক্সট ম্যাথটা চলো, 9 নাম্বার ম্যাথটা খুব ইজি। হ্যাঁ, বলছে নিচের লেখচিত্রে 2 মোল কোন গ্যাসের তাপমাত্রার সাথে চাপের পরিবর্তন করে দেখানো হলো। এটা একটা গ্রাফ। আচ্ছা, গ্রাফটা আমি তোমাকে একটু ভালোভাবে বুঝাচ্ছি, এই যে এটা গ্রাফ, তারপরে এরকম একটা অংশ দেওয়া আছে, একটু অন্য কালার দিচ্ছি, সাদা কালার দিচ্ছি। তারপরে এখানে আরেকটা জিনিস, আরেকটা দেওয়া আছে, সেটা হচ্ছে এইরকম, এটা ওই কালার দিচ্ছি। তারপরে লাস্ট একটা আরেকটা দেওয়া আছে, সেটা হচ্ছে এইরকম, এটা আমি এই কালার দিচ্ছি। ওকে, তো আমাদেরকে এখানে আরেকটা ডট লাইন দেওয়া আছে, হচ্ছে এরকম, তা আমি কেমন দেব? হলুদ দিলাম। ওকে, তারপরে এখানে আরো ডট লাইন দেওয়া আছে, এগুলো নর্মাল দিলাম। হ্যাঁ, সুন্দর করে কিন্তু ভাইয়া তোমাকে গ্রাফটা এঁকে দিলাম। ওকে ফাইন। তো এখন আমাদেরকে বলছে যে, আচ্ছা এটা কোন ম্যাথ করলাম? ও আচ্ছা, 9 নাম্বার ম্যাথ, আমি তো 8 চলে এসেছে। 9 নাম্বার ম্যাথে আমাদেরকে কি বলছে যে ও এ রেখায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। ও এ রেখায়, ও এ কোথায়? এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ। ও এ রেখায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে কি বের করতে বলছে আমাদের? ইউর মানটা, ডিইউ টা। তাহলে ডিইউ সমান সমান আমরা কি জানি? ঢাকা ইউনিভার্সিটি সমান কি জানি? আমরা একটা সূত্র জানি না, যে এখানে বলছে 2 মোল, এন এর মান দেওয়া আছে। হ্যাঁ, এন কত? 2 মোল কোন গ্যাসের তাপমাত্রার সাথে সাথে চাপের পরিবর্তন দেখানো হলো। ও এ অংশে আয়তন স্থির থাকে। তাহলে দেখো, ও এ অংশে আয়তন স্থির, ও এ অংশে নাকি অভি, ও এ অংশে আয়তন স্থির বলছে। ওকে, তাহলে স্থির আয়তনে ওটা এটা সিবি, স্থির আয়তনে মোলার আপেক্ষিক চাপ দেওয়া আছে, ও আপ নাইস, সিবি এর মান দেওয়া আছে এত, তার মধ্যে অভ্যন্তরীণ শক্তি। তাহলে ডিইউ সমান আমরা একটা সূত্র জানি কিনা, এন সিবি ডেল টি। তাহলে এন এর মান কোশ্চেনে 2, সিবি এর মান কোশ্চেনে 12.5, তাপমাত্রা কত থেকে কততে নিচে? এই দেখো, এটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন, এখানে আছে কত? 0, আর এখানে কত? 300 কেলভিন। তাহলে আমাদের তাপমাত্রা পরিবর্তনটা কত? 300 কেলভিন। দেখো, এই যে এখানে 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 কত ভাইয়া? 300 কেলভিন। কত? 300 কেলভিন। তো দেখো, এখানে হচ্ছে 0 কেলভিন, এখানে হচ্ছে 300 কেলভিন। তাহলে ডেল টি, তাপমাত্রা পরিবর্তনটা কত? 300। তুমি জাস্ট এটা একটু ক্যালকুলেটরে ক্লিক করো, ক্লিক করলে তোমার উত্তর শেষ। এটা এটা মূলত আমাদের হচ্ছে এই ডিইউ না, এটা মূলত হচ্ছে আমাদের ডিকিউর সূত্র, ডিকিউর সূত্র। তো যেহেতু বলছে আয়তন স্থির, তার মানে কাজ নাই, তাহলে আমরা ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে এখানে ডিডব্লিউ টা কোনো কাজ থাকে না, এই যে ডিডব্লিউ টা কাটা, তো দ্যাটস ওয়াই আমরা ডিকিউ সমান সমান ডিইউ লিখতে পারি আর কি। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে আমাদের কত? প্রায় 7500 জুল। ঠিক আছে, এটা ডিকিউর পরিমাণ। ওকে ফাইন, তো চলো নেক্সট ম্যাথে যাচ্ছি। নেক্সট ম্যাথটা আমাদেরকে বলছে যে এবি ও বিসি অংশে কৃত কাজ, এই যে এবি এবং বিসি অংশে। আচ্ছা চলো আমরা নেক্সট এবি এবং বিসি অংশে কৃত কাজটা বের করি। আচ্ছা, তাহলে ডাব্লিউ অফ এবি এবং ডাব্লিউ অফ বিসি আর কি। তাহলে ডাব্লিউ অফ এবি, আচ্ছা এবি তে আমাদের কি কি পরিবর্তন হচ্ছে বলতো? আমাদের চাপের পরিবর্তন হচ্ছে না?
আয়তনের পরিবর্তন হচ্ছে এবি তে। ঠিক আছে, আয়তন কত থেকে কত হচ্ছে কিছু বলে দেওয়া আছে আমাদের? বলে দেওয়া তো নাই। তাইলে আমরা এখানে আয়তনের পরিমাণটা, তাহলে এই পয়েন্টে এবি তে, এ পয়েন্টে এবং বি পয়েন্টে আমাদেরকে আয়তন বের করতে হবে। তাহলে দেখো তো এখানে টি দেওয়া আছে, পি দেওয়া আছে, আয়তন বের করতে হবে। এন এর মান জানি, আর এর মান আমরা জানি। তাহলে দেখো তো যে এ পয়েন্টে, এই যে আগা আমরা এই কাজটা করব আর কি, হ্যাঁ, আমরা বের করব এটা, আর আরেকটা জিনিস বের করব, ডাব্লিউ অফ কত, এবি এবং বিসি, এই যে ডাব্লিউ অফ বিসি, আচ্ছা বিসি, এই দুইটা জিনিস আমরা বের করব। দুইটা জিনিস বের করতে হলে দেখো তো, তাহলে আমি যদি তোমাকে একদম মানে মডেলটা বলে দিচ্ছি ম্যাথের যে কি হবে, তাহলে ডাব্লিউ এবি সমান সমান, তাহলে আয়তনের পরিবর্তন হচ্ছে যেহেতু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে এখানে এ থেকে বিতে, তাহলে ফি ইন্টু ডেল ভি, অর্থাৎ বি টু মাইনাস বি ওয়ান। তুমি এই সূত্র অনেকবার জানো ভাইয়া, জানো কিনা? আচ্ছা, চাপ দেখো, এই অংশের চাপের মান কত, যে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এখন তুমি ভি টু ও জানো না, ভি ওয়ান ও জানো না, তাহলে ভি টুটা কেমন বের করবে? যে এনআরটি, এই যে ভি টুটা তুমি যদি একটু, আমি তোমাকে একটু বের করে দিচ্ছি, তাহলে সূত্র কি জানি দেখো, সূত্র জানো, ফিজিক্যাল টু এনআরটি, ফিজিক্যাল টু এন আর টি। তাহলে এ পয়েন্টে, তাহলে তুমি বার করবে কি, বি, তাহলে বি সমান হচ্ছে এনআরটি বাই কত, ফি। দেখো এ পয়েন্টে এন এর মান, যে কোনো পয়েন্টে, এটা একটা সিস্টেম এন এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 8.314। তারপর তাপমাত্রা, এই যে এই পয়েন্টের তাপমাত্রা কত, 300 কেলভিন। কত কেলভিন? 300 কেলভিন। কত? 300। ওকে, নাইস। একটু একটু সোজা করে দেওয়ার ট্রাই করি। ওকে, তাহলে ফির মানটা কত দেখো, এই যে এই পথে, এবি পথে ফির মানটা ফিক্সড কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে এই জিনিসটা তুমি যে ভি ওয়ান বি টু জায়গায় বসাবে, এটা কত, ভি টু বলতে যে এই মানে এ পয়েন্টে আর কি রয়েছে, এই পয়েন্টে, এই পয়েন্টে। তারপরে অনুরূপভাবে বি পয়েন্টে বের করো, বি পয়েন্টে হচ্ছে কত হবে, 2 ইন্টু 8.314। বি পয়েন্টের টেম্পারেচার কত, 600, 600, বি পয়েন্টের টেম্পারেচার 600। তারপরে এখন এখানে আয়তন বের করবে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 5। তো এই জিনিসটা জাস্ট এখানে বসা দিবা, ঠিক আছে। তো এখন দেখো তো, আমরা যদি এই জিনিসটা এখানে বসাই, তাহলে আমাদের এখানে একটা একটা কিছু কাটাকাটি যায়। দেখো, আমি তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন দেখাবো। দেখো এটা যদি এখানে বসাই, তাহলে এখানে এই পাশে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর নিচে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কাটা যায়, ঠিক আছে। তাহলে থাকবে কোনটা, এই যে এই দুইটার বিয়োগফলের গুণফল। তাহলে এখানে এটাও কমন যায়, তখন এটাও আচ্ছা দেখ, তুমি এখানে কি করবা, আমি এত কিছু তুমি না বুঝবে না, ধরো এটা তুমি ক্যালকুলেশন করে বসাবা। তো ক্যালকুলেশন করে বসাও, উপরে 2 ইন্টু 8.314 ইন্টু 300, নিচে হচ্ছে কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এটা হচ্ছে 0.024, ঠিক আছে। ওকে, এই যে এই ক্যালকুলেশনটা হচ্ছে 0.024 আর কি, 0.024। আচ্ছা, এই ক্যালকুলেশনটা কত আসে, এখানে কত হবে, জাস্ট 300 জায়গায় 600, তাহলে 0.049। তো এটা এখানে বসাই দাও, বড়টা থেকে ছোটটা, 0.049 থেকে, তাহলে মানে বি থেকে, যে এই অংশ থেকে এই অংশ বাদ দিব, 0.049 মাইনাস 0.024। ওকে, তো এটা গুণ করলে তোমার এটা আনসারটা আসবে কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 ইন্টু 0.049 মাইনাস 0.024। আচ্ছা, আমি ক্যালকুলেশনটা নিয়ে তোমাদের সাথে করতেছি, তো এই জন্য হয়তো আমার টাইম লাগতেছে। তাহলে এটা আসে কত আমাদের, কোথাও তো মিস্টেক হয়েছে আমাদের, 10 টু দি পাওয়ার 4, আর এর মান, টি টুর মান সব বসালাম আমরা, বাট মনে হচ্ছে কোথাও সামথিং মিস্টেক হয়েছে এখানে। জিরো পয়েন্ট 049 আর 0.024, ঠিক আছে। আমাদের ক্যালকুলেশন কি কোথাও মিস্টেক হয়েছে, 0.049, 10 টু দি পাওয়ার 5, 2 মোল, আর এর মান বসাইলাম, আর মানে 8.314। আচ্ছা, তোমরা এই ক্যালকুলেশনটা একটু বাসায় নিজেরা করবা, যেহেতু আমার এখানে আমাদের আনসারটা মিলতেছে না, একটু বাসায় করবা, টাইম নষ্ট হবে, ঠিক আছে। মানে এই দুইটা জিনিস ভালো করে ক্যালকুলেশন করো, আমি প্রসেসটা তো বললাম, ঠিক আছে। তাহলে দেখো ডাব্লিউএবি তোমরা বের করছো,
ডাব্লিউবি বের করছো, এবার ডাব্লিউবিসি, ঠিক আছে, ডাব্লিউবিসি। তো অবশ্যই বাসায় তোমরা মিলাবা কোশ্চেনটা, ঠিক আছে, ডাব্লিউবিসি, ডাব্লিউ অফ বিসি। আচ্ছা বিসি অংশটা কেমন দেখো তো, বিসি অংশে চাপের পরিবর্তন হচ্ছে, বিসি অংশে চাপের পরিবর্তন হচ্ছে, তবে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। তো তাপমাত্রার পরিবর্তন যেটা হচ্ছে না, দেখো এখানে এই বি বিন্দুতে 600 কেলভিন, সি বিন্দুতে 600 কেলভিন, তাহলে এখানে তাপমাত্রাটা কত হবে, এখানে এটা সরি, এখানে কোন সূত্রটা পড়বে ভাইয়া, এখানে তোমার সূত্রটা পড়বে সমুষ্ণ প্রক্রিয়া। তাহলে সমুষ্ণ প্রক্রিয়ার সূত্র কি, এন আর টি লন টি টু বাই টি ওয়ান, এই সরি টি টু বাই টি ওয়ান, তাহলে v2 বাই v1, কেন টি লন v2, এটা তো ইয়ার জন্য আর কি, v2 বাই v1 বললাম, তাহলে v2 বাই v1, v2 বাই v1। তো যেহেতু আমাদের এখানে আয়তন বের করে না, যে আমাদের চাপ দেওয়া আছে দেখো p বিন্দুতে আর c বিন্দুতে, তাহলে চাপের ক্ষেত্রে কি হয় উল্টা না, কারণ কি তোমাদের ক্লাসে অনেকবার বলছি, এই যে তাহলে তখন এই সূত্রটা হবে n r t লন, আর এখানেও কত হবে v1 বাই v2। তাহলে বসাও, n এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 8.314, তারপরে লন, আর v1 এর মান কত, অর্থাৎ b বিন্দুতে চাপ কত ছিল, 2 × 10 টু দি পাওয়ার 5, এই যে 2 × 10 টু দি পাওয়ার 5, 2 × 10 টু দি পাওয়ার 5, আশা করি আমার জন্য দেখা যাচ্ছে না, আমি ছোট করে লিখি, তাহলে 1 × 10 টু দি পাওয়ার 5। তো এটা জাস্ট ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে ভাইয়া শেষ, ঠিক আছে। এই তো আমাদের 9টা কোশ্চেন কিন্তু শেষ, ইজি ম্যাথ ছিল, আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা 10 নম্বর ম্যাথে যাচ্ছি, আমাদের বলছে 10 নম্বর ম্যাথটা আশা করি তোমরা পারবা, তারপর আমরা করাই দিই। নিচের চিত্রে গ্যাসের চাপ প্রথমে ধীরে দ্বিগুণ, মানে ধীরে বলতে কি দেখো বাচ্চারা, ধীরে 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 চালাও গাড়ি মাথা ঠান্ডা করে, আচ্ছা ঠিক আছে। ধীরে কি হবে, ধীরে ধীরে বললে সমুষ্ণ, অনেকবার তোমাদেরকে পড়াইছি, ক্লাসে বলছি। আর দ্রুত বললে কি রুদ্ধতাপীয়, হঠাৎ হঠাৎ, দ্রুত বললে হঠাৎ, সেটা কি রুদ্ধতাপীয়। কোন প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয়, এই যে রুদ্ধ, এই যে তাপীয়, ঠিক আছে। 3 গুণ করলে তাপমাত্রাতে হলো, জাহিদ দাবি করলো গ্যাস হিলিয়াম। ওকে, দেখো এই কোশ্চেনটার ভিতরে একটা ফ্যাক্ট জমে আছে, জাহিদ দাবি করলো গ্যাসের পাত্র হিলিয়াম। ওকে, দেখো এখানে উদ্দীপকের প্রথম ক্ষেত্রে কৃতকাজ, তো প্রথম ক্ষেত্র কি সমুষ্ণ না, তো সমুষ্ণ ক্ষেত্রে কৃতকাজ বাই ডাব্লিউ সমান সমান এন আর টি লন, এখানে কি বলছে, গ্যাসের চাপ দ্বিগুণ করছে, তাহলে চাপের ক্ষেত্রে কি হয়, নরমাল সূত্র v2 বাই v1, আর চাপের ক্ষেত্রে v1 বাই v2। তো তুমি করো, এই যে n এর মান হচ্ছে কত, কত মোল দিছে কিলা দেখো, 2 মোল গ্যাস, পাত্রটা দেখো 2 মোল গ্যাস, আর এর মান হচ্ছে তুমি জানো 8.314, তাপমাত্রা কোশ্চেনে দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে ক্যালভিনে নিলে 303, কি করছি 203 তে যোগ করছি, আশা করি বাচ্চারা তুমি পারবা। v1, হ্যাঁ, তাপমাত্রা দ্বিগুণ করে, মানে কত গুণ করছে, আগে যদি ফি ছিল এখন হচ্ছে 2 ফি, এই যে তাহলে পিপি কাটা লন হাফ আর কি, তাহলে এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে এটার মান মাইনাস আসবে, ঠিক আছে। তাহলে এটা সমষ্ণ সংকোচন, দ্যাটস ওয়াই মাইনাস আসছে। তাহলে 2 ইনটু 8.314, তারপরে 303 লন 1, আর নিচে হচ্ছে হাফ 2, তাহলে এটা আসে আমাদের মাইনাস, কত আসছে, মাইনাস 34.92, 272, ঠিক আছে। তো এটা হচ্ছে এত জুল, ঠিক আছে। ওকে, তো চলো আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। নেক্সট ম্যাথ হচ্ছে আমাদের কি ছিল, আচ্ছা নেক্সট ম্যাথ হচ্ছে আমাদের এই উদ্দীপকের আলোকে জাহিনের দাবি সঠিক ছিল কিনা। আচ্ছা জাহিন আঙ্কেল কি বলছে, বা জাহিন ভাই কি বলছে আমাদেরকে, সেটা যদি আমরা একটু দেখি, যে জাহিন ভাই আমাদেরকে বলছে যে জাহিনের দাবি করলো গ্যাসের পাত্র হিলিয়াম। আচ্ছা হিলিয়াম ক্ষেত্রে এটা আমরা কেমনে বের করতে, দেখো এটা একটা আমরা কনসেপ্ট জানি যে হিলিয়ামের ক্ষেত্রে আর কি। তো আমরা দেখো 3 গুণ করছে, সবকিছু ঠিকঠাক আছে, দেখো তো ওই যে একটা গামার মান ছিল না, গামার মান হিলিয়াম 1 পারমাণবিক গ্যাস 1.67। তো আমরা এই ম্যাথটা সলভ করে দেখব যে তার আসলে 1.67 আসে কিনা, তখন আমরা বলতে পারবো। আচ্ছা তো এখন দেখো তো আমাদের T1 টা কত দেওয়া আছে, বড় কর, T1 দেওয়া আছে কত, কোশ্চেন দেখো ভালো করে, এই যে T1 টা বাচ্চারা 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, ক্যালভিনে নাও 303, কত 303, T2
টি2 কত, টি2 হচ্ছে 197.83, এটা ক্যালকুলেটর নিলে 273 যোগ করতে হবে, 273 যোগ করলে এটা আজ কত আসে 470.83 কেলভিন, 470.83 কেলভিন। আচ্ছা, তো এখন চাপ দিয়ে প্রথমে এখানে দেখো এখানে চাপ 3 গুণ হয়েছে, তাহলে এখানে চাপ কত গুণ হয়েছে 3 গুণ, তাহলে P1 সমান সমান যদি ফি হয় ভাইয়া, P1 সমান সমান যদি ফি হয় ভাইয়া, P2 সমান সমান কত হবে ভাই 3P, চাপকে 3 গুণ করছি। তো এখন তুমি ওই যে সূত্রটা একটু খাটাও, কোন সূত্রটা খাটাবো এটা একটু ঠান্ডা মেজাজে করবা, আমি অন্য কালার দিয়ে সাদা কালার দিয়ে লিখতেছি এখানে দেখো। ওকে, তো তুমি এই ক্ষেত্রে সূত্র জানি দেখো টি আর পি, তাহলে এই ক্ষেত্রে তুমি সূত্র জানো T1 P1 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, T2 P2 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। তো এখন দেখো এখানে তাহলে তুমি বার করবে কার মান, যে গামার মান, সবকিছু দেওয়া আছে, হ্যাঁ তুমি গামার মান বের করবে। তাহলে এখানে যদি তুমি সুন্দর করে লেখো যে P1 ডিভাইডেড বাই P2, P2টাকে নিয়ে আসো, তাহলে উপরে কত থাকে 1 মাইনাস গামা, নিচে গামা, আর এখানে থাকে কত T2 ডিভাইডেড বাই T1। সুন্দর করে দেখো ভাইয়া করতেছি, ভাইয়ের সাথে সাথে দেখো, তাহলে P1টা কত P2টা কত 2P, সরি 3P 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা সমান সমান T2টা কত 470.83, তারপর ক্যালভিন দিলাম না একক, আর এখানে কত 303। আশা করি, আচ্ছা আমি এই পাশে লিখি, আশা করি ওকে, আমাকে মেবি এখান দিয়ে মেবি আমাকে দেখাচ্ছে। ওকে, তাহলে আমি এই ম্যাথের পরে এখানে, আচ্ছা এখানে আরেক লাইন লেখা যাবে, তাহলে এখান থেকে এখানে 3P কাটা, এটা 3P ছিল, কি P 3P, মুখস্থ করবো না, ভালোভাবে দেখো। তাহলে এখন আমরা এখানে কি করব, এখন যেহেতু এখানে কি থাকে আমি এই পাশে লিখি, তাহলে ক্লিয়ার হবে 1/3, এগুলো 9 10 এর নরমাল, এখন বীজগণিত 1/3 উপরে কি থাকে 1 মাইনাস গামা, নিচে হচ্ছে ভাইয়া গামা। তো আর এখানে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই কত পাই, আচ্ছা আমি দেখি এটা ক্যালকুলেশন করতে পাই 470.83 ডিভাইডেড বাই 303, 1.55, 1.53। দেখো পাওয়ারটাকে আমরা নিচে আসবো, পাশে আনবো, তাহলে আমরা লন নিব, তাহলে লন 1/3, লন 1/3 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা সমান সমান লন 1.553, তাহলে লন 1.553, লন আনসার লন 1.553, তাহলে 0.4 এটা, হ্যাঁ 0.4। তো লন যখন আসে এই পাওয়ারটা তখন সহগ হিসেবে চলে আসে, তাহলে 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, তখন আছে লন এত, লন 1/3 আর এখানে আসে 0.4, তাহলে আমরা 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা সমান সমান 0.4 ডিভাইডেড বাই লন, মানে একবারে ইজি ক্যালকুলেশন আর কি এগুলা, মানে বাচ্চা মানে সহজ। তো এখন থেকে তুমি বজ্র গুণন করে তুমি গামার মানটা বের করে ফেলতে পারবা, তাহলে 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা সমান সমান 0.4 ডিভাইড বাই এত, 0.4 ডিভাইড বাই লন, তাহলে এটার মান আসে 0. আচ্ছা আমি দেখি কত আসে, উপরে আছে 0.4, এগুলো খুবই সূক্ষ্ম মান, তো সবগুলো মান নেওয়ার ট্রাই করো। আর লন 1/3 1 নেক্সট হচ্ছে 3, 0.0364, তাহলে এটা আসে আমাদের 0.364। তাহলে এখান থেকে যে ক্যালকুলেশন করে তুমি জাস্ট গামার মানটা বের করবে, শেষ ভাই, আর করে দিলাম না আর কি। আশা করি পুরো ম্যাথটা তুমি বুঝছো আমাদের ইতিমধ্যে। তাহলে দেখো, আচ্ছা গামার মানটা আমি বলে দিচ্ছি এখানে, ম্যাথটাতে গামার মানটা আমাদের 1.67 আসে, তাহলে জাহিদের দাবিটি সঠিক ছিল, এটা আর কি। গামার মানটা 1.67 আসবে, করে দেখিও ভালো করে, এই যে সুন্দর করে ক্যালকুলেশনটা করে দেখিও। ওকে, নেক্সট ম্যাথ আমরা দেখি। আমাদের নেক্সট ম্যাথ বলছে 11, বলছে চিত্র থেকে বিসি অংশের কাজের পরিমাণ নির্ণয় করো। এই যে বিসি অংশে ডাব্লিউ, এটা কি রুদ্ধদ্রাবী প্রক্রিয়া না, এখন রুদ্ধদ্রাবী প্রক্রিয়াকৃত কাজের সূত্রটা তোমরা জাস্ট এখানে ইউজ করবা, ছোট গো। দেখো এই সমুষ্ণ প্রসারণ, রুদ্ধদ্রাবী প্রসারণ, তো মনে আছে সূত্রগুলো, রুদ্ধদ্রাবী প্রসারণের কৃত কাজ হচ্ছে এন আর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা অথবা গামা মাইনাস 1, আর এখানে কত, তাহলে এখানে কত T2 মাইনাস T1 মাইনাস গামা T2 মাইনাস T1, এইভাবে আমি তোমাদেরকে ক্লাসে দেখাইছিলাম। অথবা তুমি যদি এখানে গামা মাইনাস 1 দাও তখন হবে কি T1 মাইনাস T2, কি হবে T1 মাইনাস T2। n এর মান কত, n এর মান ওরে এটা কোনো ম্যাথ, n এর মান 1, আর এর মান কত, ওয়াও নাইস ম্যাথ 3.14,
তারপরে 1 মাইনাস গামার মান কত, গামার মান গামা 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 1.4। দেখো সব ভাইয়া কোশ্চেনে দেওয়া আছে, আমার কথা ভালো করে বুঝো। তাহলে কোশ্চেনে যদি সব দেওয়াই থাকে তুমি কি করবে, তুমি জাস্ট আনি বসাই দিবে, খেলা শেষ। টি2 মান বুঝে, মানে একটা ক্লাস 3 4 এর একটা বাচ্চাকে বলবে তুমি এই ম্যাথটা করো, শেষ। টি2 মান এই যে কোশ্চেন, এই যে টি2 মান, এই যে টি2 মান। এখন যদি ভাই টি2 মান কই, টি2 মান কই, এই যে টি2 মান, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কালার, এই যে টি2 মান, টি2 মান, এই যে টি1 এর মান, এই যে সব দেওয়াই আছে। তারপর যদি না পারো মায়ের খাবার। তারপর কত, 314 মাইনাস কত, 450। ক্যালকুলেশনটা করো। ক্যালকুলেশনটা না করতে পারলে কি করবা, কানাকাটি করো। ক্যালকুলেশনটা করো। তাহলে যদি আমি ক্যালকুলেশনটা করি, 1 ইন্টু 8.314, আচ্ছা এখানে আমি 31 আছে, এখানে 31 আছে 1, এটা 1 31 ডিভাইডেড বাই 1 মাইনাস 1.4 ইন্টু ব্র্যাকেট 341 মাইনাস 450। তাহলে দেখো এটা কিন্তু পজিটিভে আসছে। তাহলে 4 পয়েন্ট, যেহেতু এটা সমস্যা প্রসারণ না, তাহলে লেখাটা এত খারাপ হচ্ছে কেন? আচ্ছা ওকে সুন্দর করে লিখে একটু, তাহলে 4.0996 জুল, ঠিক আছে। ওকে, 0996 জুল। তো এখন দেখো ভাইয়া, আমরা পরবর্তী মেথে যাচ্ছি। পরবর্তী মেথে আমাদেরকে বলছে বড় গ, যে পরবর্তী মেথ কেউ অপর পেজে যাওয়া লাগবে, দেখি তো। এ বি ও সিডি অংশে এন্ট্রপির পরিবর্তন। দেখো এ বি ও সিডি অংশে এন্ট্রপির পরিবর্তন। এ বি অংশে এন্ট্রপি, এন্ট্রপি বলতে কিউ আর কি, এ বি অংশে এন্ট্রপি Q1 আর এন্ট্রপি বের করতে এখন Q2। দেখো তো এ বি অংশে এটা কি তাপমাত্রা সেম না, তাপমাত্রা সেম। দেখো খুবই ভালোভাবে দেখো, তাহলে ডিইউ, তুমি সূত্র কি জানো, ডিইউ সমান সমান, একবার ক্লিয়ার করে দেখো, ডিইউ সমান সমান, সরি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তো এ বি অংশ অন্তঃস্থ শক্তির পরিমাণটা কত, 0, এই যে এটা 0। যেটাই তোমার কৃত কাজ, এটাই তাপ না, তো তুমি এ বি অংশে যেটা কি তাপ, এটাতে তোমার কত কিউ, তো তুমি এন্ট্রপি বের করবা। আচ্ছা করে দিচ্ছি চলো, এটা আবার করি। এখানে মানে বর্গটা আমাদেরকে বলছে এ বি অংশ। আচ্ছা এ বি অংশের জন্য ধরি, এ বি অংশের জন্য যদি ধরি, আচ্ছা এ বি অংশে কৃত কাজ কত, যেটাই কৃত কাজ এ বি অংশে, এটাতে আমাদের কিউ। হ্যাঁ, যে এ বি অংশে কিউ সমান সমান ধরা, শুধু শর্ট করে লিখি ডাব্লিউ। তাহলে এখানে কিউ ডাব্লিউ ইউর মানটা 0, কেন, এটা একটা কি সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তির পরিবর্তন 0। তাহলে আমরা ডাব্লিউ বের করলে কিউ বের করে হয়ে যাবে। তাহলে এখানে যেটাই ডাব্লিউ এটাই কিউ, বা ডি আর কি, ডি কিউ। এই যে এখানে ডি কিউ, সরি ডি কিউ, এটা ডি, এটাও ডি। তাহলে এখানে দেখো তো ভাই কি করবে এখন তুমি, এখানে তুমি কিউ এর ডাব্লিউ এর মানটা বের করলে কিউ এর মানটা হয়ে যাবে। ডাব্লিউ সমান সমান কত, যে সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজ এন আর টি লন টি টু বাই টি ওয়ান। হ্যাঁ এখানে সরি আয়তন দেওয়া আছে, এখানে ভি ওয়ানটা দেওয়া নাই, তাহলে এখানে বি টু বাই বি ওয়ান হবে আর কি, বি টু বাই বি ওয়ান। সবগুলো মানটা তুমি লেখো। এন এর মান কত 1, আর এর মান কত 8.31, তারপরে টি এর মান কত, টি এর মান এখানে ফিক্স 450, দেখো এই পক্ষে 450 টি এর মান। তারপর লন বি টুর মান কত, বি টুর মান হচ্ছে 100, বি ওয়ান এর মান কত 50। তো এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে, আমি এখান থেকে বলতে, সেটা হচ্ছে 25.92.024 জুল। তো এখন দেখো, তাহলে ডি এটা কিউ পাইছো, তো এখন এটার জন্য এন্ট্রপি বের করবা। এন্ট্রপি দেখো সেম ভাবে পকেটও করবা। তাহলে এখানে ডিএস সমান সমান ডিকিউ বাই টি, ডিকিউ বাই টি। তাহলে এই অংশের জন্য ডিকিউ কোনটা, যেটাই ডি ডাব্লিউ এটাই কিউ, কিন্তু যেটাই ডাব্লিউ এটাই কিউ, যেটাই ডাব্লিউ এটাই কিউ। তাহলে এটা ডাব্লিউ অলসো কিউ, কারণ কি এই যে এটা 0। তাহলে 25.92.024 ডিভাইডেড বাই টি ওয়ান। টি ওয়ানটা কত, যে 450। ভাই অনুরূপ ভাবে তুমি পরেরটাও করে নিবা, ঠিক আছে। অনুরূপ ভাবে কোনটা, এই যে সিডি অংশে একইভাবে, সিডি অংশে একইভাবে কাজ বের করবা। দেখো এটা মাইনাস আসবে কিন্তু, হ্যাঁ সিডি অংশে একইভাবে কাজ বের করলে তুমি মাইনাস পাবা আর কি, জাস্ট এখানে মাইনাস হবে, যেটাই কাজ বের করবে ওইটাই। আর তখন তাপমাত্রাটা কত হবে 341। আশা করি 11 নাম্বারটা হয়েছে তোমাদের, বুঝছো। ওকে 12 নাম্বার ম্যাথ চলি। আচ্ছা আমি একটু টেস্ট করি এত ক্লাস রেকর্ড হচ্ছে কিনা, ওকে একটু সময় দাও। হ্যাঁ আমাদের কতক্ষণ ক্লাস রেকর্ড হয়েছে দেখি তো ভাই, আমাদের 1 ঘন্টা 24 মিনিট ক্লাস রেকর্ড হয়েছে আজকে। আশা করি 1.5 থেকে 2 ঘন্টা আমাদের হয়ে যাবে। আমরা আমাদের নোটে যাই, নোটে গেলাম, মোড়ে গেলাম,
উড়ে যাওয়ার পরে আমরা আমাদের টিচিং মেথডে চলে গেলাম। ওকে ফাইন। 12 নম্বর ম্যাথটা আমাদেরকে যেটা বলছে যে 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে একটি ইঞ্জিনের সাহায্যে প্রথম সংস্থান প্রক্রিয়ায় পরে রুদ্ধতাপ প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করা হলো। এটা ক্লাসে করাইছি তোমাদের। ইঞ্জিনটি এত এবং এত তাপমাত্রায় কার্যরত আছে, ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। একদম ইজি। চলো আবার করে দিচ্ছি। এটা সমান সমান কত? এত এবং এত তাপমাত্রার মধ্যে আছে, তাহলে উচ্চের তাপমাত্রা কত? এত। এটা হচ্ছে কত? T1 আর এটা হচ্ছে কত? T2। কোশ্চেন দেখে আমাদের উত্তর শেষ। তাহলে 1 মাইনাস T2 বাই T1। তাহলে 1 মাইনাস T2, T2 মানে কত? 27। 27 কি সাথে সাথে কত যোগ করবা? 273। কারণ কি? ক্যালভিনে নিবা। কারণ কি? ক্যালভিনে নিবা। T1 কত? 127। 127 সাথে 273টা ক্যালভিনে নিবা। তাহলে এই যে 1 ইনটু 100%। তাহলে ক্যালকুলেশনটা করলে এটা কত আসবে? এটা আসবে তোমার এটা আসবে 25%। ঠিক আছে, 25%। তো চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ বলতে এই ম্যাথের পড়াবো আমরা আজকে 15টা কোশ্চেন করবো আমাদের। চলো দেখো ভাইয়া, তোমাদেরকে যদি দেখাই, আমাদের এখানে 31টা ম্যাথ আছে। তো আমরা 2টা পার্টে ম্যাথ দিব। হ্যাঁ, তখন ক্লাস রেকর্ড করা আসলে অনেক রাত হয়ে গেছে, তো তোমাদেরও বোরিং লাগতে পারে। 2টা পার্টে দিব, ক্লান্ত লাগতেছে। আমার ইচ্ছা ছিল একটা পার্টে দিয়ে দিব, অসুবিধা নেই। 2টা পার্ট তোমরা যে ইউটিউব থেকে দেখলে প্লে লিস্টে দেখবা বা পরবর্তী ক্লাসে দেখবা। আচ্ছা, তো ওকে, এখন বলছে উদ্দীপকের কোন প্রক্রিয়ায় কাজ বেশি হবে? এক নাইট্রোজেন গ্যাসকে একটি ইঞ্জিনের সাহায্যে প্রথম সমুষ্ণ পরে রুদ্ধতাপে আলাদা আলাদা করে কৃতকাজটা বের করে দিবা। ঠিক আছে, বড় কথা তো আমরা নেক্সট স্লাইডে দেখাচ্ছি। এই যে কালারটা একটু চেঞ্জ করে নিই। কোন কালার করাবো? ওকে, এটা খুবই পছন্দের একটা কালার। উদ্দীপকের কোন প্রক্রিয়ায় কাজ বেশি হবে? তাহলে তুমি 2টাই প্রক্রিয়ায় কাজ বের করবা, রুদ্ধতাপের প্রক্রিয়া এবং এটা ক্লাসে করাইছি, তারপর আমি আবার করতেছি। তাহলে রুদ্ধতাপের প্রক্রিয়ার জন্য কি হবে? প্রথম ধাপ W সমান সমান হবে nRT ln T2 ডিভাইডেড B2 ডিভাইডেড বাই B1। প্রথম সমস্যা কোশ্চেন বলছে না, ln B2 ডিভাইডেড বাই B1। ভাইয়া সবগুলো বসাই দাও। n এর মান কত? 56 গ্রাম নাইট্রোজেন। তাহলে n এর মানটা একটু তুমি বের করো না এখানে। n সমান সমান কত? n সমান সমান হচ্ছে দেওয়া আছে 56 গ্রাম। 56 গ্রাম নাইট্রোজেন, আর নাইট্রোজেনের ভর হচ্ছে মেবি 14 দুগুণ 28। তাহলে 28 দুগুণে তাহলে 2, হ্যাঁ 2 আসে আর কি। তাহলে এটা হচ্ছে 2, আর এর মান হচ্ছে 8.31431। আর তাপমাত্রা কত? তাপমাত্রা হচ্ছে সমুষ্ণ। তাহলে এখানে দেখো ইঞ্জিনের গ্রাহকের তাপমাত্রা কত? গ্রাহকের তাপমাত্রা হচ্ছে আমাদের 127, মানে উচ্চের তাপমাত্রা এইটা। এইটা কখন আছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া এভাবে আছে আর কি। আর যেহেতু সমুষ্ণ বলছে, তার মানে শুধু একটা তাপমাত্রা নেব আর কি আমরা, যেটা উচ্চ এটাই, আর চেঞ্জ হয়নি। তাহলে 127 এর সাথে কত যোগ করবো? 273 ক্যালভিনে নেওয়ার জন্য লন আয়তন কত গুণ করা হয়েছে? গ্যাসকে সমুষ্ণ প্রক্রিয়ায় পরে রুদ্ধতাপের আয়তন 3 গুণ করা হয়েছে। তাহলে এখানে হবে 3b, এখানে হবে b, b এ কাটা। তাহলে এটা কত আসে? ক্যালকুলেশনটা করো। ক্যালকুলেশন 2 ইন্টু 8.2 ইন্টু 8.314 127 ডিভাইডেড বাই লন 3b। আচ্ছা, এটা আসে আমাদের কত? 730.35745 জুল। ঠিক আছে, এটা 4। এই তো এখন দেখো, এখন আমাদেরকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ বের করতে বলছে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজটা কেমনে বের করবা? রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ বের করতে হলে W, ধরো W1, এটা তো সমুষ্ণ প্রক্রিয়া বা দ্বিতীয় ধাপে। W2 সমান সমান সূত্র কি জানো? nR ডিভাইডেড বাই যে 1 মাইনাস গামা T2 বাই T1, T2 বাই T1, T2 বাই T1। ওকে, তো এখন দেখো তো, তোমাকে এখানে এই T2 বাই T1 তুমি দিবা না, এই T2 বাই T1 কিন্তু তুমি দিবা না। দেখো তোমার এখানে তোমাকে বলে নাই যে ইঞ্জিনটির রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই তাপমাত্রার কাছে, এটা একটা ইঞ্জিন কার্যকর আছে, বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু আয়তনের সাথে সাথে তাপমাত্রা চেঞ্জ হয়। তখন সূত্র কি আছে? T1 B1, যে এটা রাব করে নিবা সুন্দর করে। হ্যাঁ, T1 B1 এটা রাব করে নিবা, যে T1 B1, তারপরে গামা মাইনাস 1, গামা মাইনাস 1, T2 B2, গামা মাইনাস 1। তাহলে T2 টা ভাই একটু বের করে নাও। তাহলে T2 টা কত আসবে? T2 সমান আসবে T1 ইন্টু B1 বাই B2 গামা মাইনাস 1। তাহলে T1 টা কোশ্চেনে কত দেওয়া আছে? T1 টা মানে ওই যে উচ্চের তাপমাত্রার মধ্যে আর কি 400, 400 কেমন? 127 সাথে এটা যোগ করবে আর কি। তাহলে 400 গুণ B1 টা কত? 3 গুণ করছে, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3। তাহলে গামার মান কোশ্চেনে দেওয়া আছে। নাইট্রোজেন বলছে, নাইট্রোজেন দ্বিপারমাণবিক হচ্ছে 1.4।
1.4 minus 1, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো, এটা ক্যালকুলেশন করলে কত আসে? 400 1/3 4.1, এটা আসে আমাদের 257.758 কেলভিন, 758 কেলভিন। ওকে, সো এক্ষেত্রে এটা আমাদের কত আসে? হ্যাঁ, এটা তো আমরা দেখালাম। তো এখন তো এখানে মানগুলো বসাই দিবা, ঠিক আছে? তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 1, এটা হচ্ছে 8.314, 1 মাইনাস গামা, 1 মাইনাস গামা, গামার মান কত? গামার মান হচ্ছে 1.4 দ্বিপারমাণবিক T2, তাপমাত্রা কত? 257, হ্যাঁ, T2 প্রাইম। তাহলে এখানে দেখো তো ইঞ্জিনটি আমাদের আগে কত ছিল ইঞ্জিনটি? আচ্ছা হ্যাঁ, T2 প্রাইম কত? 257.758, আচ্ছা একটু সুন্দর করে লিখি, 257.758 মাইনাস এটা 8, T1টা কত? 400, এই যে এটা ক্যালকুলেশন করলে এখন যা আসবে তাই, এটাই আনসার, এই দুইটাই আমাদের আনসার। এটা ক্যালকুলেশন করলে আসে 5910.15, এত জুল। তাহলে আমাদের আনসার কোন দুইটা বলো তো? এই যে এটা একটা আনসার। কোন প্রক্রিয়াকৃত কাজ বেশি? এখন বলো, কোন প্রক্রিয়াকৃত কাজ বেশি? সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ বেশি। কোন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। আমরা দেখাইলাম তো ম্যাথে, কিছু শেষ। দেখো এই ম্যাথটা খুললে তুমি 4 মার্ক পেয়ে যাচ্ছে, কত সুন্দর। 13 নম্বর ম্যাথটা চলো। 13 নম্বর ম্যাথটা আমাদের কি বলছে যে একটি তাপগতীয় ব্যবস্থায় 14 কাপ নাইট্রোজেন গ্যাস এত তাপমাত্রায় এবং বায়ুমণ্ডলে চাপে রক্ষিত আছে। স্থির চাপে এতে তাপ শক্তি সরবরাহ করা হলে তাপমাত্রা এত হয়। পরবর্তীতে উপরোক্ত সমষ্ণ প্রক্রিয়া আদি অবস্থান থেকে একই আয়তনের পরিবর্তিত কৃত কাজের পরিমাপ করা হলো। উদ্দীপকের স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হিসাব করো, মানে ডিউটা আমাদের হিসাব করতে বলছে আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি এই ক্লাসটার সেকেন্ড পার্টে তোমাদের নেক্সট কোশ্চেনগুলো সলভ করে দিব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই মনোযোগ দিয়ে করলে, আমি একবারে দেখো খুবই সুন্দর করে তোমাকে ভাইয়া সবগুলা সিকিউ যদি দেখো, সবগুলা সিকিউ আমি কত সুন্দর করে তোমাকে করাই দিছি, দেখো কয়টা ম্যাথ করেছি ভাই, এখানে 27টা মানে 13টা ম্যাথ, বা সরি 12টা ম্যাথ করেছি এখন পর্যন্ত, আমাদের আরো 31টা ম্যাথ পর্যন্ত আছে, আমি সবগুলা নেক্সট ক্লাসে করে দেব। প্রত্যেকটা ম্যাথ আমি সুন্দর করে করে দিছি, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথ ভাইয়া করে দিছি। কারণ আর নেক্সট ক্লাসে আমাদের মানে নেক্সট পার্টে আমি করে দিব, কারণ রাত হয়ে গেছে অনেক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে। অবশ্যই নেক্সট পার্টটা ভালো করে দেখবা, আর ক্লাস ডিউরেশনটা বড় হয়ে গেছে তো।